আকলিমা মনের অবস্থা কি? খুব নার্ভাস, মানে খুবই খুশিও লাগতেছে, নার্ভাসও। নার্ভাস কেন? নার্ভাস যে এত বছর পর, মানে ছোট থেকে, ওই জন্য কি বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভ। দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো। আমি যে পর্বটি এই মুহূর্তে আপডেট ভিডিও করছি, তিনি হচ্ছেন আকলিমা, পর্ব নম্বর 346। আমরা এনেছি যে তার জায়গা থেকেও সমস্ত কিছু যাচাই করে তিনি আমাদের এই অনুষ্ঠানের উপরে দায়িত্ব অর্পণ করেছেন। সেই ভিডিও ক্লিপগুলো আমরা সেকেন্ড পার্টে দেখাবো আপনাদেরকে, এবং একই সাথে আকলিমার পরিবার সবাই চলে এসেছেন। এটা একটা মহামিলন। আপনারা সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের 2 বছরের সাধনা, প্রায় 2 বছরের সাধনা, সেটা সফল হতে চলেছে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় তো, এবং যদি আকলিমা অ্যাকসেপ্ট করে তো। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? কি অবস্থা আকলিমা, কেমন আছেন? ভালো আছেন? আপনি কেমন আছেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এক্সাইটেড কেমন? স্বাভাবিকভাবে অনেক বেশি ভেতরে টেনশন কাজ করছে যে কি হতে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা জিনিস যেটা পেলাম, আমাদের ভলান্টিয়ার তুহিন ভাই বললো যে প্রায় 1.5 থেকে 2 বছর যাবত সালমা নামে কি হচ্ছে? আচ্ছা, আমার ছোট বোন। আপনার ছোট বোন? আপনার সালমা নামে একজন হচ্ছে আমাদের এই তুহিন ভাইয়ের সঙ্গে কিংবা আরিফের সঙ্গে যোগাযোগ করেছিল, এবং তারপরে 1.5 থেকে 2 বছর আগে এটা যোগাযোগ হয়েছে, কিন্তু আপনার এই বাংলাদেশে আসার সমস্ত কিছু মিলিয়ে এটা লেন্দি হয়ে গেছে আর কি। না, আমি এসেছি, কিন্তু সেই সময়টা আমরা রেকর্ড করতে পারিনি। আপনি বোধহয় একবার এসেছিলেন, টাইমিং হয়নি বা কিছু একটা হয়নি। আপনি রিপোর্ট করতে পারেননি না? আপনাদের আসার ব্যাপারে তো কিছু কিছু নিয়ম কানুন আছে, ওই জিনিসগুলা শেষ করতে পারিনি। আমাদের একটা নিয়ম আছে, যেটা যে প্রচার হওয়ার অন্তত 20 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। প্রচার হওয়ার পরে অন্তত 20 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। ওগুলো ওনারা করতে পারেনি, যে মিট আপ করতে পারেনি। তুমি ছিল নাকি ওই সময়টাতে? তুমি ছিলা? আমি তো 2 বছর প্লাস হয়ে গেছে, তার মানে 1.5 বছর হলো আমি ছিলাম। ছিলা তুমি তাহলে। যাই হোক, যেটাই হোক, ওকে আনতে হবে, ও আছে আরেক জায়গায়, ওনাদের থেকে সাপোর্ট পেতে হবে, অনেকগুলো ব্যাপারই আছে। সেটা যাই হোক, সেই সময় যেটা ম্যাচ হয়েছিল না, সেজন্যই এত সময়। হ্যাঁ, এর জন্য সময়। আকলিমা মনের অবস্থা কি? খুব নার্ভাস, মানে খুবই খুশিও লাগতেছে, নার্ভাসও। নার্ভাস কেন? নার্ভাস যে এত বছর পর, মানে ছোট থেকে, ওই জন্য কি বলবো। দেখেন যদি হয় সমস্ত কিছু যদি মিলে। আপনার পরিচয় নেই ভাইয়া? আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন, আমি হচ্ছে যে ওনার ভাগিনা। জি, ভাগিনা। কোথায় থাকেন আপনি? আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে থাকেন? আপনি জানেন তো এই ঘটনাগুলো? জি, আমি জানি। ওর মাই পেয়েছিল আকলিমাকে। ও, আপনার মা বেঁচে আছেন? জি জি, আসলে তো খুব ভালো হতো আজকে। চিটংয়ের থেকে আমার আনা সম্ভব ছিল না, আর অ্যাকচুয়ালি আমিও এসেছিলাম, ভেবেছি যে একদিন হয়ে যাবে, রেকর্ডিং করবো, পরদিন চলে যাবো। আমি যে এই কদিন থেকে যাব, এটাও আপনি বলার পরে আমি ভিডিওটা যেদিন রেকর্ড করি তার একদিন পরে আমি প্রচার করি। আমি জানি, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। নাইলে এত চট জলদি কখনোই সম্ভব ছিল। আলহামদুলিল্লাহ। দেখা যায় আমি দুটো ভিডিও ফুটেজ পেয়েছি, আপনি খুব কষ্ট করে কালেক্ট করেছেন। আমি দর্শকদেরও দেখাই, এবং আপনি আমাকে বলবেন যে ভিডিওটা কার, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটার নাম কি? উনি কে? ওনার নাম আবু তাহের। ওনার বাসায় ও ছিলেন। ছিলেন? কি হন আপনি? মামা হয়। আচ্ছা, উনি আসতে পারেন না। ধরো আমাকে, ধরো প্রথম থেকে দাও। এই বাসায় ছিলেন। আসসালামু আলাইকুম। আমি আবু তাহের, চট্টগ্রাম ফাসলাইশ থানার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড সুলভবহরের স্থায়ী বাসিন্দা। আমি বেশ কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতা ভোগায়। ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপন ঠিকানায় সশরীরে উপস্থিত হতে পারিনি। এই ভিডিওটি আমার উপস্থিতি হিসেবে গণ্য করা হলো। আমার এই ভিডিও মূলত আকলিমা নামের যে মেয়েটিকে 20 বছর আগে আমাদের এক আত্মীয় এসে আমাদের পরিবারে দিয়ে গিয়েছিলেন। অদ্যাবধি এই মেয়ে আমাদের আশ্রয়ে লালিত পালিত হয়ে আসছে। আমরাও অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। যেহেতু সে আমাদেরকে কোনো কনক্রিট বা বাস্তবসম্মত কোনো ইনফরমেশন দিতে না পারায় আমরা খুঁজে বের করতে সক্ষম হইনি। সম্প্রতি গত 2 বছর ধরে মিনু আলম নামে এই ভদ্র মহিলা এই ব্যাপারে তৎপর হয়েছেন, এবং আমাদের সাথে যোগাযোগ করে আকলিমাকে ঢাকায় নিয়ে গিয়ে আপন ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি। এবং মিনু আলমের সাথে গত 14 ফেব্রুয়ারি তারিখে ঢাকায় নিয়ে যাওয়া হয়, এবং পরের দিন আপন ঠিকানায় অডিশনে সে হাজির হয়। গত 17/2/2023 তারিখে তার ধারণকৃত বক্তব্য আমরা সকলে শুনতে পাই। আমরা আশা করছি আপনাদের মাধ্যমে আকলিমার প্রকৃত অভিভাবক খুঁজে পাবে।
আমরা জনাবা মিনু আলমকে 100টি 17টি দিয়েছি আপনাদের মাধ্যমে তার প্রকৃত অভিভাবক খুঁজে পাওয়ার জন্য। যদি তার অভিভাবকগণকে পাওয়া যায় তাহলে মিনু আলম সহ আপন ঠিকানার লোকজন যদি মনে করে তার প্রকৃত অভিভাবক পাওয়া গিয়েছে, তবে আমরা এবং আমার পরিবারের পক্ষ থেকে কোনো দাবি বা আপত্তি থাকবে না। আমার সন্তানেরা চাকরিজনিত ব্যস্ততার কারণে ঢাকায় উপস্থিত হতে পারেনি। এই বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। এই ভদ্রলোক আপনি হচ্ছেন মিনু আক্তার। মিনু সম্পর্কে কি হয় আপনার? অ্যাকচুয়ালি উনি আমার কেউ হন না, আমার ননদ, তার চাচাতো দেবর বা ওরকম কিছু হন। আচ্ছা আচ্ছা, এই পরিবারের সম্পর্ক ওনাদের পরিবারের, আপনাদের পরিবারের সম্পর্ক আছে। আপনার কি হয় সম্পর্কে? উনি আমার চাচা হয়, আঙ্কেল হয়। আপন চাচা? আপন চাচা না, আমার আব্বার কাজিন আর কি। আচ্ছা ঠিক আছে, আত্মীয় স্বজনের মধ্যেই। এরপর আপনি যেটা করেছেন কমিশনার সাহেবের কাছে গেছেন এবং কমিশনার সাহেবের কাছ থেকে একটা ভিডিও ফুটেজ নিয়ে আসছেন। আমরা একটু সেটাও দেখাই। দাঁড়াও আমি ফোকাস করে নিয়ে আগে। হ্যাঁ, প্লে করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুর্শিদ আলম, কাউন্সিলর 8 নং শ্লোকবর ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত কিছুদিন আগে মিনু আলম নামে একজন ভদ্র মহিলা আমার অফিসে এসেছিল আকলিমা নামে একটি মেয়ের জন্য পত্রের প্রয়োজনে। তো মিনু আলম আমাকে যেটা বলেছেন, আকলিমা ছোটবেলা হারিয়ে গেছে, পত্রিকার দেখালো, বিভিন্ন বিষয় আমাকে বলল। তখন আমি জানতে চাইলাম আকলিমা এখন কার আশ্রয়ে আছে। তখন তিনি বলেছেন আবু তাহের নামে একজন ভদ্রলোক যিনি আমার ওয়ার্ডে বসবাস করেন, ওনার আশ্রয়ে আকলিমা রয়েছে। তখন আমি মিনু আলম ওনাকে বললাম তাহলে তো আবু তাহের সাহেবের সাথে আমার কথা বলতে হবে আর আকলিমার সাথেও আমার কথা বলতে হবে। আর আমার কাছে বিষয়টি যেহেতু মিনু আলম ওই মহিলার কাছ থেকে আমি বিস্তারিতভাবে শুনেছি যে আকলিমার মিসিং হওয়ার বিষয়টি, আর ওনার যে আন্তরিকতা দেখলাম তার মা বাবার কাছে তাকে পাইয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এই বিষয়টা আসলে আমার কাছে অনেকটা ভালো লেগেছে। মানবিক বোধ থেকে আমিও আমার জায়গা থেকে এই বিষয়টি সহযোগিতা করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমি আবু তাহের সাহেব এবং আকলিমাকে আসতে বলি। এর পরের দিন আবু তাহের সাহেব এবং আকলিমা এবং মিনু আলম একসাথে আমার অফিসে আসেন। আমি এই বিষয়টা ভালো করে পর্যালোচনা করে এলাকাবাসীর কাছ থেকে নানান তথ্যের ভিত্তিতে যে জানলাম যে আকলিমা দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়ার পর এই আবু তাহেব সাহেবের আশ্রয়ে ছিলেন এবং সেটা নিশ্চিত হওয়ার পর আমি একটি প্রত্যয়নপত্র আকলিমার জন্য দেই। আমি এই জায়গা থেকে আকলিমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার আগামী দিন সমৃদ্ধময় করুক এবং তার মা বাবার সাথে আকলিমার অনেক বছর পর হয়তো দেখা হবে, যাদের মাধ্যমে এই দেখা মিলবে। আমি মিনু আলম এবং যারা সারা দেশব্যাপী হারিয়ে যাওয়া মানুষদের জন্য কাজ করছেন, অত্যন্ত একটি মানবিক কাজ করছেন, আপন ঠিকানা আর যে কিবরিয়ার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যে এত মহানুভূতিময় কাজ করছেন, আমি বেশি বেশি সফলকামী করেন এই দোয়া মহান রাব্বুল আলামিনের কাছে আমি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কমিশনার সাহেব, অনেক ধন্যবাদ। আপনি খুবই চমৎকারভাবে বলেছেন, উনি কমিশনার। তো এই বিষয়গুলো বোধহয় 1 বছর খানিক আগে করা সম্ভব হয়নি, যে কারণে আমাদের মূলত হয়েছে। ঠিক আছে, সমস্যা নাই, ওটা বড় কথা নাই। আপনি আপনার চেষ্টায় কখনো বিরতি দেন নাই, সেটা সফলতা চাইলে আল্লাহ আজকে দিবে। তো চলেন এবার আমরা ভিতরে গিয়ে বসি। ঠিক আছে, দেখা যাক আপনার জন্য কি আসছে। আমি আর কথা না বাড়াই, আমাদের হয়তো পাশাপাশি কোনো অসুবিধা নাই। জি, আমি আশা করছি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। জি আচ্ছা আকিমা, এখানে বসতে হবে 20-25-30 মিনিটের মতো। ভয় লাগবে না তো? জি না। ওকে, বিউটিফুল। আর এই সময়টাতে আপনার জন্য যারা আসছে বাইরে তাদের সাথে আমি কথাবার্তা বলে তারপর আমি আবার আসবো। ঠিক আছে? ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু। একটু নামায় ফেলতে হবে আর ফোনগুলো সাইলেন্ট করে দেন একটু দয়া করে। হ্যাঁ, যদি আত্মীয় ব্লাড কানেক্টেড কেউ হন, মানে বোন বা ভাই, তাহলে মুখে মাস্ক রাখেন না, কারণ ফেস দেখে অনেক সময় চেনা যায় যে আসলে বোন না ভাই। ঠিক আছে? আর সবাই একটু ওই ফোনটা সাইলেন্ট করে দেবেন, কথা বলার মাঝখানে যেন ফোনটা না বাজে দয়া করে। আপনার নাম কি ভাই? আমার নাম আতিক, আমি চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? কি নাম আপনার? আতিক? জি স্যার। নাম বলছে না, নাম বলে নাই। ওকে, আপনার নাম ভাই? আমার নাম সালে আহমদ, আমি মেয়ের ভাই। আপন ভাই? আপন ভাই। আপনি সালে আহমদ না? জি। আপনার নাম? মিনু। মিনু কি হয়? বোন।
আপন বোন? জি। আপন বোন, আপনার নামও আসে নাই। আপনি? আলিয়া। আলিয়া, আপনি মা না? জি। ও, বাবার নাম কি ছিল মেয়ের? মানে আপনার স্বামীর নাম কি? মানুমিয়া। হ্যাঁ, মানুমিয়া। মানুমিয়া। জি। মানুমিয়া, আচ্ছা। আপনার? আমার নাম তাসলিমা। তাসলিমা? জি। তাসলিমা, তাসলিমা কি হয়? ওর ছোট বোন। ছোট বোন। ছোট বোন তাসলিমা ও বলতে পারে নাই। আপনার নাম? ফাতেমা। আপনার নাম বলছে ও। আপনি সেই ফাতেমা না? আপনার নাম? কুলসুম। আপনি সেই কুলসুম। কুলসুমের নাম বলছে, কুলসুম আর ফাতেমা। সবাই তো ঠিকঠাক আছেন, তো উনি হারাই গেল কেমনে? হ্যাঁ, আপনার নাম চাচা? ওহিদুর রহমান। হ্যাঁ, ওহিদুর রহমান। ওহিদুর রহমান। আপনি কি হন? চাচা। বাবা কই ওর? বাবা মারা গেছে? মারা গেছে। তার মানে ও যেটা বলছে সেটা ঠিক আছে না? আপনাদের বাড়ি কোথায় হলো? শ্রীরামপুর। শ্রীরামপুর। কেমনে হারাইছিল আপনাদের মধ্যে বলতে পারবে কে ভালো করে? আপনি বলতে, আপনি তো মা দাবি করতেছেন না? মা তো আপনি দাবি করতেছেন। হ্যাঁ, আপনি বলেন তো কি হয়েছে, কেমনে হারাইছে? বাইরে ওই দিছিলাম এই গ্রামে 10 মিনিটের ব্যবধান। তিনজনে থাকতো। কদিন বাদে কইলে তো বহুত কিছু কইতে পারে। এর কতদিন হারে নিচে কই তারা সিটা কোন বলুন বাতে। এরকম বেইতে গেছে। তেরা যে সিটা নিচে আপনাকে বলে নাই কিছু? জানা। কিচ্ছু বলে নাই? জানা। আচ্ছা, তারপরে আপনি কি শুধু এই মেয়েটাকে দিছিলেন নাকি অন্য কোনো মেয়েকেও দিছিলেন? না, শুধু এই মেয়েকে দিছিলেন। চট্টগ্রামে নিছে। তারপর হিয়া তো হইছে যে আরানি গেছে। তো এবারে আইনে তো ভাই আইন জানা মধ্যে রইছে তা করে জিগি আইয়ে। তারা বাদে হাইবো আরানি গেছে। চট্টগ্রামে যে মেয়েটাকে নিছে, চট্টগ্রামে নেওয়ার পরে চট্টগ্রামে গেছিলেন? না, জানাই আর ছেলে একটা থা হিয়ানে আরানি গেছে হিয়ানে তো আইছে। না না, চট্টগ্রামে তো মেয়েটা নিয়ে যাওয়ার পরপরই তো হারায় নাই। চট্টগ্রামে মেয়েটা তো ছিল, তো যারা নিছিল ওইখানে আপনি বলে নাই আপনাকে চট্টগ্রামে কোথায় নিচ্ছে, কি অবস্থা? এটা বলে না। কোন সা চুরি করে নিছে আঙ্গর বলে না। চুরি করে নিছে কিছু বলে নাই? বলে না। আজানোর হরে এই 1 মাস হরে বলছে মেয়েটাকে চুরি করে নিয়ে গেছে ওনারা। তো আপনারা যাদের কাছে দিছিলেন তারা সম্পর্কে কি হয় আপনাদের? এটা হয় লোকারি। গ্রামের লোক কিভাবে চুরি করে নেয় না জানায়? এরকম বাড়িতে দিছে আর। হ্যাঁ, এরকম বাড়িতে দিছে। তারপর বাড়িতে দিবার পরে হেরাতে চিটাং নিছে, এর করে জানানো জানা নাই। যখন দিছিল ওই বাড়ি থেকে ওই বাড়ি কত দূর ছিল? অল্প, বেশি দূর না। তো এটা কেমনে হয়? 10 মিনিটের রাস্তা। তো 10 মিনিটের মধ্যে মেয়ে যদি না থাকে, 10 মিনিটের রাস্তা যদি হয়, জানে তো একটু বাড়িতে আছে, কথা বলুন না। আচ্ছা, আমার কথাটা উত্তর দেন। 10 মিনিটের দূরত্বে যদি মেয়ে থাকে, দিনে তুমি তো 3 বার দেখা হওয়ার কথা, ঠিক আছে না? তো এই মেয়েরা যদি 2 দিন না দেখে, তাহলে তো আলটিমেটলি মেয়ে কোথায় গেছে না কি অবস্থা গিয়ে খোঁজ করবে না? হেরে তো আর খবর পাও না। চলি গিয়ে পাশাপাশি তো চলি গিয়ে রে হেরা নি আনে আগের না, আনে নইলে ইতির মন নরম থাকবো। ও আচ্ছা, এই কারণে মানুষজনে এবার হিতিরে হার করে গেলেছে এতরা। আচ্ছা, তো চাই না এখন এরা চিটং যে দিছে, কার বাসায় দিছে? এরা কি হয়? এই জিজ্ঞামের গো বাসা। কি বুঝেন? মেয়ের জামাইয়ের বাসায় দিছে। আপনারা জানলেন কেমন এটা মেয়ের জামাইয়ের বাসায় দিছে? কবে জানছেন? আমরা 1 মাস পরে আঙ্গুর শুনেছি। 1 মাস পরে বলছে যে মেয়ে এখানে নাই, আপনাদের মেয়ে গেছে হচ্ছে চট্টগ্রামে আমার মেয়ের জামার বাসায়, এটা বলছে? আচ্ছা, হারাইছে কিভাবে জানলেন? কবে বলছে এটা? 1 মাস আগে কইছে হারানি গেছে। হারানি গেছে আয়শা এমনি বলছে নাকি আপনারা নিজেরা খোঁজ করছিলেন? এটাই ধরেন বিঘে তো উনা গেছে, পরে দিয়ে আবার আড়াই গেছে এটা কো ভাই সব গেছে, সব জায়গা করে জিজ্ঞাসা করবে। আপনি কি ওনার বড় না? আপনি তো বলেন। হ্যাঁ, আমি তো মেয়ের মেজু ভাই। আচ্ছা, আমার বোনটা ছোটবেলা তো আমি দেখাশোনা সবাই, আমরা সবাই ছোট, ফ্যামিলি সবাই ছোট। আমার আব্বু মারা গেছে, আমরা একটু অভাবে ছিলাম। আমার আব্বু আমার আম্মা আমার যে বাড়িতে দিছে, মানে আমরা দাদা ডাকি দিয়ে একটা মহিলা আমাকে বাড়ি যায় ডিস্টার্ব করতো যে আপনি আপনার মেয়েটা দেন, আমাদের একটা বাচ্চার লগে খেলাধুলা করবো, বাড়িটা ফরা দিব। তো ফরা দিলে এবারে আরম্ভ দিছে, তো দিছে আর মহিলাটা আবার আমার মেয়ে বোনটা দায়িত্বে যাইতে করি। আমার বোনটা মানে থাকতো না এখানে। যাওয়ার পরে কিছুদিন মনে করি স্কুলে যা মুক্তবে যা, এরপরে ধরিল যে মহিলাটা নিবার পরে তো আবার চলে যাবার পরে আরেক ধরেন হিগাও দাদা এবারই আবার আরেকটা বাড়ি আছে ফুবেদি, পাশের বাড়ির এক মহিলা আমাদের বাড়িতে দিতে যেন থাকে না, তো এবার হিয়েনে দিচ্ছে, হিয়েনও থাকে না। এবার নিচে কে নাই আমাদের একটা বাজারে পরে জাটিয়ে ফারা বাজার বলে এইটারে, বাজারে পরে নিচে ওই ওষুধ দোকান আছে। তো এই হিগা মেয়ের জামাইকে বাড়িতে নিছে, মেয়ের জামাইকে বাড়িতে নিছে, আর মেয়ের জামাইকে বাড়িতে বাতলে যেতে পারে টিফিন বাড়িতে করে। তো এই হিয়েনও মন টিকে না, এবার নিচে 4 টাকা
আমি করে বলে নাই নিচে দিয়ে চট্টগ্রাম বলে নাই তো হিঙে আরনো গেছে আরনো গেছে আমার একটা বড় ভাই আছে চিটাগাঙ্গে চাকরি করে আপন বড় ভাই যে আপন বড় ভাই চিটাগাং আমার বড় ভাই একটা চাকরি করে এখানে আরনো গেছে আমার ভাই আমি করে শুনাইছে আরনো গেছে 1 মাস পরে বলছিল আরনো গেছে এরপরে মাইকিং করছে আমি ইসলামের কাছে কি বলছে আপনাদের কাছে বলে নাই যে আমাদের কাছে পরে বলছে বাইরে থাকে বিদেশের বাইরে বাইরে কোন কাট করা যাবে না আজকে দুবাই থাকে এই চট্টগ্রাম চাকরি করে পোস্টলে ফোন দিয়ে বলেন স্ট্যান্ড বাই থাকতে মানে আমাদের জন্য করতে না আমি বলেছি কিন্তু ওনার ইমো নাম্বারটা একটু সমস্যা হচ্ছে এই পোস্টলে মানে ওনাকে ইমোতে পাওয়া যাচ্ছে না কিন্তু ডাইরেক্ট ফোনে পাওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে মাইকিং করছে আবার আমরা পত্রিকাও দিছে পাওয়া যায় না এরপর আমাদের গ্রামে যারা দরবার সালিশ করে তারা একটা মনে করেন বিচার আশা করে একটা জরিমানা করে দিছে মেয়ে তো পাওয়া যায় কোনো এক সময় যদি পাওয়া যায় আমরা আমাদেরকে হাতে তুলে দেবো একটা জিটিও করছে আপনারা করছিলেন ওরা করছে জিটি করছে ওরা তো এরপরে আর স্যার আমরা খোঁজ পাই নাই আচ্ছা তো এখন আগে আপনারা যে এতদিন পরে সে হারাইছে কত সালে ধরেন হারানো গেছে আজকে 18 হইব এত বছর পরে যখন যে ভিডিওর মাধ্যমে পাইলেন খোঁজ খবর জানলেন কে আপনাদের কাছে আসছে তথ্য নিয়ে আমাদের কাছে তথ্য নিয়ে আমরা ফেসবুকে পাইছি পাইছেন কিন্তু আপনাদেরকে বলে নাই কেউ আপনি সরাসরি ভিডিও দেখছেন নাকি কেউ দেখে আপনাকে বলছে আমাদের সবাই গ্রামে বা যারা ফেসবুক চালায় তারাই আমাদের বলছে আমি একটু সোর্স ফাইন্ডিংটা বলতে চাই প্রথমে ওই আমার এক চাচাতো ভাই বাহরাইনে থাকে নাম আলাউদ্দিন আমার লিংক পাঠানোর সাথে আমি ভিডিওর 5 মিনিট এর সাথে কিছুটা দেখি আমি কনফার্ম সাথে সাথে আমি সালামতকে জানাইছি যে এটাই তোমার বোন পুরো ভিডিওটা দেখি এরপরে ওদের সাথে যোগাযোগ শুরু করো এরপরে আমি করিম ভাই আমার মেসেজ দিয়েছি আমি যখন আমাদের ভলান্টিয়ার জি আমি কমেন্টে লিখছিলাম যে এটা আমার চাচাতো বোন আমি শিওর এরপর করিম ভাই ওহিদ ভাই ওনারা আমার সাথে যোগাযোগ করে ওনারা কথা বলছে আমার সাথে কথা বলছে সালামতের নাম্বার চাইছে সালামতের সাথে কথা হইছে আরো অনেক আগে তো আমরা শিওর হয়ে গেছি তুহিন ভাই তো আমাকে বললো যে কেসটা 1.5 বছরের এটা আছে উনি যেটা বলতেছে এটা ঘন্টা 3 পর ভিডিও পাবলিশের আর ভিডিও পাবলিশ হওয়ার 15 মিনিটের মধ্যে আমার কাছে তথ্য আসছে বিকজ আপনারা এটা কাজ করছেন প্রায় 1.5 বছর ধরে 1.5 বছর আগে এটা হচ্ছে ওনার নাম হচ্ছে আনু উনি সৌদি প্রবাসী থেকে এসেছিল এই ভিডিওতে একটা কমেন্ট আছে 1.5 বছর আগের একটা কমেন্ট আছে কমেন্টের স্ক্রিনশট আমাকে দিয়েছে ওখানে লেখা আছে যে শ্রীরামপুর এই গ্রামটা এই ইউনিয়নে সুন্দর করে পুরো তথ্যটা লেখা আছে তো তখনই আমরা গ্রাম পুলিশের মাধ্যম দিয়ে আমরা এই পরিবারের নাম্বারগুলো সংগ্রহ করে রেখেছিলাম আর কি ওকে যেহেতু অনেক আগে যোগাযোগ করেছিল সো আপনারা ক্রস কানেকশন দিয়ে ওই 78 না কত নাম্বার ভিডিও কাজ করতে গিয়ে আমরা উনিও তো শ্রীরামপুরের কথা বলছিলেন শ্রীরামপুরের কথা বলতে তো যেহেতু নাম্বারগুলো সবারই ছিল সলাউদ্দিন ভাইয়ের নাম্বার ছিল এবং আলাউদ্দিন সাহেবের নাম্বার ছিল এবং যিনি ফাতেমা মনে হয় ওনার নাম ফাতেমার নাম্বার ছিল ফাতেমার নাম্বার ছিল আমার নাম্বার ছিল আচ্ছা ফোন দিয়ে ভিডিও লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাই আপনারা দেখেন ঠিক বলছে ওরা যা বলছে ঠিক বলছে আচ্ছা তো এই হলো বিষয় এখন সমস্ত কিছু আপনাদের জায়গা থেকে কোনো সন্দেহ আছে কিনা যেটা আপনাদের বোন কিনা বা পরিবারের সদস্য কিনা না আমাদের কোনো সন্দেহ নেই 100% কনফার্ম 100% এর আগে তো আরেকজনকে দেখে নাকি বলছিলেন যে এটাই আপনাদের বোন হইতে পারে আমরা কারণ থেকে বলছিলেন 78 নম্বরে কত নম্বর ভিডিও নাকি জি ওনার নাম হচ্ছে আনু উনি সৌদি প্রবাসী হ্যাঁ ওনাকে দেখে নাকি বলছে যে এটাই আমার বোন ওনারা খুব দাবি করছিল সেই সময় এরা দাবি করছিল খুব যে আমাদের প্রোগ্রাম থেকে মানা করানো হয়েছে মানে বোন দাবি করতে না বেশি দেখা যায় বয়স্ক দেখা আমাদের একটু এদিক ওদিক হলো আমরা কখনো সামনাসামনি করি না যে আমরা অফিস থেকে মানা করছে মানে 78 না ভাই এটা হচ্ছে 72 ভিডিও নাম্বার এটা তো পরে বোধহয় লাইভও করলাম না লাইভ করি এটা দেখে 72 নাম্বার এটা দেখে ওনারা বলছিল যে এটাই ওনাদের বোন জাস্ট শ্রীরামপুর বলছে এই কারণে কিন্তু এই ভদ্র মহিলার বয়স কিন্তু 40 প্লাস হ্যাঁ সেটা তো ঠিকই আছে তারপরেও আপনারা বোন মেনে নিচ্ছিলেন জি জি কেন কারণ আমাদের বোন আরো না গেছে আমরা মেনে নিতে জি এটা তো শুধু আপনাদের কেস না অনেকেই এরকম করে মানে কোন রকম মিল পাইলেই মনে করে যে না এটা তো আমার বোন 74 নাম্বার বোন স্যার আমার এটা 74 নাম্বার বোন এটা হলো ছোট এগুলো ছোট এর বড় হলো আকলিমে আর এগুলো সাজ্জা এগুলো আমরা এগুলো মেজু আর এগুলো বড় আর আমার একটা আছে ছোট ভাই হলো পরে হলো আকলিমার পরে হলো তাসলিমে আমরা ভাই বোন আসতেজন আর একটা আপনারা তো ভিডিওতে দেখছেন সমস্ত কিছু বর্তমান অবস্থা বিয়ে হয় নাই এখন যেখানে আছে এই হচ্ছে অবস্থা যে আমার একটা ভাই আছে ছোট ভাই বারাইন থাকে মানে আমার যেটার কাছে দিছি এরি আমার যেটার কাছে থাকে বা আমার যেটা লালন পালন করে আবার আমার বড় বোন লালন পালন করতে আমার যেটা ছেলে মেয়ে নাই মানে আমি করে আদর করতে আদর যত্ন আপনাদের অর্থনৈতিক অবস্থা এখন কেমন মানে ওকে নিয়ে গিয়ে সুন্দর করে যে আল্লাহর রহমতে
ওকে যেহেতু অবিবাহিত, আপনাদের সবার তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে না? ওর কিন্তু বিয়ে সাথে হয় না, ওকে কিন্তু সেই পরিমাণ ভালোবাসা, সিকিউরিটি সমস্ত কিছু দিতে হবে। হ্যাঁ, এটা পারবেন তো? আপনি কি করেন পেশায় ভাই? আমার ব্যবসা আছে, ফার্নিচার ব্যবসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দোকান আছে। আপনারা ভাই দুইজন? না, আমরা হলাম 3 ভাই। দুইজন আছে, একজন আছে বাহরাইন, একজন আছে দুবাই। বিয়ে কয়জন করছে? আমরা 3 ভাই করছি বিয়ে। সবাই মিলে একসাথে আছে? একসাথে আছে। তো ঠিক আছে, ভালো হয়েছে। এখন দেখি বাকিটুকু ও কি বলে, ওর সামনে নিয়ে তারপরে বোঝা যাবে কি বলছে। আপনি তো শুনলেন পাশাপাশি। হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা। চল। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় নাই? আজান শোনা যাওয়ার কথা। আজান। আকলিমা, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মা, বাবা, ভাই, বোন? বাবা তো বেঁচে নাই। জি না, আমি আসার আগে আমার বাবা বিছনায় ছিল। বিছনায় তাকে মারা গেছে না, কিন্তু এমনিতে কারো চেহারা কি মনে পড়ে ভাই বোনদের মধ্যে? মায়ের আমাকে দিছিল, ওনাকে চিনতে একটু মানে চিনতে পারি যদি ছবি দেখি আগে। ওনার ছবিটা যদি না থাকে, পরিবারে কাউকে দেখলে চিনবেন? মানে মনে আছে কিনা? একটা তো চিনতে পারি, বাট ওইভাবে ফেসটা আসে না মাথায়, আসে না। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। কি অপেক্ষা করছে আপনার জন্য? হ্যাঁ বলো। আর বলো, আরো বলো। হ্যাঁ, অনলি ফার্স্ট ওনাকেই পাঠাও, তারপরে প্রথম যার নাম বলছো সেটা আবার রিপিট করবা, যদি প্রয়োজন হয় আমি তাকে নিব ভিতরে। ওকে, দেখেন কে আসতেছে। আসুন, ওই যে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি। যান। আপনি বলেন আমার নাম কি? আকলিমা। মন খুলে কথা বলেন, জোরে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। কোন আসলে কোন জায়গা চিটাগাং ছিল? চিটাগাং ছিল। এনে কোন সময় আসিল আইসি? জায়গা কোন সময় আসিল আইসি? আপনি বলেন আপনি কখন পাঠাইছেন আমাকে? আপনি চিনতে পারছেন ওনাকে? চিনছেন? ফেসে চেনা চেনা লাগে? আকলিমা, আপনার নাম কি চাচি? আলিমা। আকলিমা কি হয় আপনার? জি। জি মানে মেয়ে? আকিমে। জি মেয়ে। আপনি কয় নাম্বার? আমি কয় নাম্বার বলেন? এটা আপনার কয় নাম্বার সন্তান? এটা বাচ্চা কয় নাম্বার? সবার বড় কে? সবার বড় কে এটা বলেন। সবার বড় কুলসুম, তারপরে মিনু। মিনু, তারপর ফাতেমা। ফাতেমা, তারপর আকিমে। আকলিমা। তাহলে আকলিমা 4 নাম্বার। আকলিমা না মিললে বলেন যে মিলে না, আর মিললে বলেন মিলছে। মিলছে? 4 নাম্বার বাচ্চা আপনি, আপনার মায়ের তো মিলছে তাহলে। হ্যাঁ, আর আমাকে এখানে কে নিয়ে আসছিল? তোমারে? জি। এখানে না, মানে চিটাগাং কে নিয়ে আসছিল? দেশের একটা লোকে লই গেছে আর। উনি কে? দেশের এই একটা প্রতিবেশী একটা লোক লই গেছে কই কোন বলন বাদে। উনি কেন আসছিল? এর হরে আমরা খোঁজ করতে করতে তারা কইছে যে হারানি গেছে। এর হরে আমরা তাকে বাইর আইন জানে মেজি রয়েছি গ্রামের ব্যাগ তারপরে বহুত কথা কইছে। আচ্ছা, আমি এখানে যেখানে আসছিলাম উনি কি হয়? আমি যেখানে চিটাগাং আসছি উনি কি হয়? চিটাগাং তো আসতে। জি। আপনি কি কাকে পাঠাইছেন? আমি যেখানে মানে হারিয়ে গেছি ওখানে আপনি কাকে পাঠাইছেন? কার কাছে পাঠাইছেন? ঠিক আছে, হইছে এই মালাসার জিজামাই। জিজামাই? কেন পাঠাইছে? কেন পাঠাইছি এটা তো বাজি ওই ওসর আল্লাহ জানে আর নিচের বসুমাতা জানে।
ওই আল্লাহ করতে পারবো যাতে এই আর ক্ষতি কিচ্ছি একটা ক্ষতি ওই আল্লাহ দেখছে আল্লাহ করবো আল্লাহ ভালো জানে। তো উনি আমি কিভাবে পালাইছি আপনাকে কিছু বলে নাই যে উনি এভাবে করে পালাইছে কিছু বলছে? বলছে তোরা অন্যায় করছি কিটা করবো গ্রামে এত করে কইছে যা কইবার আছে। আচ্ছা কয়দিন ছিল এটা ভাই? জি তারা ইয়ে আগো ভাইয়ের সাথে আসিলে 2 দিন আবা যাবা করছে আর 2 দিন মানে চিটাগাং আমি কয়দিন ছিলাম? চিটাং এই 1 মাস পরে হুনা গেছে। 1 মাস পরে হুনা গেছে। ওরা কিছু বলে নাই যে উনি কয়দিন? এরা হাতারা যখন হইছে আমরা আবার শুনছি তিনি আমরা এবারে হাতা বসে বহুত কথাবার্তা কইছি বহুত কিছু কইছি এই আর ওরা বলে নাই আমি কয়দিন ছিলাম এটা বলে নাই? না এটা বলে না। এর আরে আরও তো বহুত চেষ্টা করছি আরোতে আবার ইসলামী জ্ঞান নাম বাবা ইয়া আইজনের মাঝে থাকতো ইয়ার হারে এই জায়গা বহুত টোয়ানিটো আছে বহুত চেষ্টা করছি আরোতে তার্য ফোন করছি কমা এই জায়গাতে যে জায়গার নাম কইছে সেই জায়গাতে আমি বহুত টোয়াই। চাচি শোনেন, আপনার মেয়ে কিছু প্রশ্ন করবে আপনাকে, আপনি প্রশ্নগুলোর উত্তর দেন। হ্যাঁ, আমরা বুঝে উঠতে পারছি না বিষয়গুলো, ওদের কথোপকথনগুলো আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না। কি বলতেছে আমি এটা বুঝতেছি না। আমিও বুঝতেছি না। হয়তো জানেন না, না জানলে বলেন না, যেগুলো আপনি জানেন না সেগুলো বলেন না। ওনার কথা অনুযায়ী হলো ওনাকে আপনাকে প্রথমে এমন একটা বাসায় দিছিল যে বাসা থেকে মূলত গ্রামের মধ্যেই 10 মিনিটের দূরত্ব। 1 মাস পর জানতে পারছে চট্টগ্রামে ওনারা আপনাকে ভুলাই নিয়ে গেছে, যেটা ওনারা জানতো না। পরবর্তীতে চট্টগ্রামে নিয়ে যাওয়ার 1 মাস পরে চিটাগাংয়ে আপনার যে ভাইটা কাজ করতো, সম্ভবত ওনার নাম ছিল কি, চট্টগ্রামে আপনার একটা ভাই কাজ করতো, যে ভাইটার নাম, চাচা আপনার ছেলের নাম কি ছিল যে কাজ করতো চট্টগ্রামে? আম ইসলাম। এই আম ইসলামকে ওনারা জানাইছে যে হারাই গেছে বা কিছু একটা হবে, বা এর পরে তথ্য আসছে। আপনি যেগুলো জিনিস সেখানে আমাকে লিখে দিচ্ছেন যে এগুলো আপনি জিজ্ঞেস করতে চান, আপনার মার সাথে কোনো কারণে কোনো স্মৃতি আছে কিনা এগুলো একটু জিজ্ঞেস করে দেখেন যে উনি আপনার মা কিনা। বাকি সব তথ্য কিন্তু মিলছে আপনি যা বলছেন। যেমন কার আসার কথা ছিল বলতে এটা আপনি কি বোঝাইছেন? আমার আগে একজন আসার কথা ছিল, শুনি তো উনি কে আসার কথা ছিল? যে আমার বদলে কে আসার কথা ছিল? আপনার বদলে কি অন্য কেউ ওই বাসা দেওয়ার কথা ছিল ওই মেয়েটার বদলে? এটা বোঝাচ্ছেন আপনি যে আপনাকে বাদ দিয়ে আপনার পরিবার থেকে আরেকটা মেয়ে যাবে ওখানে? জি। আপনার বোনদের মধ্যে কেউ বা এরকম কিছু? জি। আচ্ছা চাচি, এরকম কি হয়েছিল যে ও যেহেতু কথা শোনে না, ওকে যেহেতু রাখতে পারতেছে না, তাইলে ওকে আপনার কাছে দিয়ে দিবে, আপনার বাচ্চাদের মধ্যে থেকে আরেকটা বাচ্চা আপনি ওই বাসায় দিবেন কাজে, এরকম কথা কি হয়েছিল? আচ্ছা, তাহলে ওটা আমার মনে নাই। আপনার কি জানার ছিল? আপনাকে কি বলছে এই ঘটনা খুলে বলেন, কার আসার কথা ছিল? এটা আসলে প্রকাশ্য, ওই জন্য এটা আসলে বলতে যাচ্ছি না এখন, উনি যেহেতু জানে না সেহেতু আপনি এটা ক্লিয়ার করতে চাচ্ছেন না? জি। আচ্ছা, মানে এটা সিক্রেট নাকি, কোনো গোপন তথ্য? জি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওনার নাক কান ফুটাইছিল কে? ওর নাক কান ফুটানো ছিল ছোটবেলায়? কান ফুটিয়েছিল কে? নাক ফুটানো ছিল কেউ? নাক ফুল কিনে এনেছিল? এগুলো কিচ্ছু জানেন না আপনি? না জানি আমি করি না। আচ্ছা, এগুলো যে প্রশ্ন আপনি লিখছেন এগুলো কি আপনি নিশ্চিত যে আপনার মা জানবে এগুলা? এটা তো আমাদের বাড়িতেই সবকিছু হয়েছে। আপনি নিশ্চিত এটা হয়েছে? আপনার নাক কান কে ফুটাইছে? আমার জেঠি। জেঠি? কি নাম ওনার? জেঠি বলতে কি আপনার? আচ্ছা, আমার চাচা কয়জন? তোমার চাচা, তোমার যেটা বড় ইহারে তোমার বাপ ওই মানছে তার 7 জন, তোর যেটা তোর বাবা মারা গেছে আর 3 জন আছে। আগে কে মারা গেছিল? আগে মারা গেছে তোর বাবা, মারা গেছে হরে তোর যেটা ইহারে তোর জেঠি মারা গেছে। জেঠি মারা গেছিল মানে আমি আসার পরে? হ্যাঁ, তোমার আসার পরে। কুলসুম কি করতো বাড়িতে চাচি? কুলসুম কি করতো যে সময় হারাইছে? সে সময় বাড়িতে কুলসুম কি করতো? কুলসুম করতো এই ধরেন জাটো ভাইতে বিয়ে দিছি। কার সাথে বিয়ে দিছেন? জাটো ভাই? জাটো ভাইতে বিয়ে দিছি এক ভাইতে। ওর যখন হারাইছে ওই সময় কি বিয়ে দিছেন কুলসুমের? যখন হারাইছে সেই সময়কার গল্প জানতে চাচ্ছে। ওই সময় কুলসুম কি করতো আপনার মনে আছে? কোনো কিছু করতো? লেখাপড়া করতো না বাসায় কাজ করতো না অন্য কোনো কিছু করতো? কোনো কিছু ব্যবসা করতো? কোনো কিছু দোকান টোকান ছিল? না। কি ছিল আপনি বলেন কি ছিল, আপনি কি জানেন? মানে উনি কিছু বাড়ি থেকে কিছু এনে উনি বাসায় কিছু বিক্রি করতো, মানে আশেপাশে। কুলসুম আসছে এখানে? আছে। কুলসুমকে ভিতরে পাঠাও।
আচ্ছা, আমি কখনো কি মিথ্যা বলছি? কখনো কি আপনি আমাকে মারছেন? না, কোনো সময় মারধর করিনি। এগুলো ছোট ছোট বিষয়গুলো মনে থাকবে না এইভাবে। না, মারধর করিনি। আমি কি কখনো আপনার মেয়ে কি করতো এগুলো মনে করতে হইব না আপনার? মনে না করলে কেমন হইব? আসেন কথা বলেন। আচ্ছা, আপনি কোনো বিয়ের আগে কোনো কিছু কাজ করতেন বাসায়? কোনো কিছু কি বিক্রি টিক্রি করতেন বাসায়? হ্যাঁ, বাসায় কাজ করতাম। না না না, আপনি বাসায় কোন আপনি কিছু করতেন না? আপনি বাসায় কোনো জিনিসপত্র এনে বিক্রি টিক্রি করতেন, দোকান টোকান করতেন? না, কোনো কিছু করতেন না। কি করতো আপনার কি মনে আছে বলেন তো? উনি আচার টাচার বাসায় এনে বিক্রি করতো বা রুটি টুটি এনে বিক্রি করতো। আচ্ছা, এটা কি কুলসুমি করতো? জি। আপনার কোনো ভাই বোন কিরকম কোনো কিছু করেছে? জি না, এই আমার বোন আকলিমে কদে হেরে কি বলে আর মানুষ মিনিয়ে বেচতো, বন্টন বেচতো। কে? আজিমার জায়গা বন্টন না, বোনের কথা কইছে, বোনের কথা। আচ্ছা, বোন না করলো, অন্য কেউ কি করতো বলেন? এটা কে করতো? কাম করতো। কে বিক্রি করতো বোন? আগে এটা বলেন। হ্যাঁ, জেডি বেচতো। কে বেচতো? জেডি জেডি কে মানে কি? ওই এর হুজি আছিল না দেন। আচ্ছা, কেউ বিক্রি করতো কিনা আপনাদের বংশের মধ্যে? কেউ করতো এগুলো বিক্রি করতো? কে করতো এটা? জেডি করতো। হুজি আছিল না, জেডি বড় টাকা করতো। আচ্ছা, তার মানে কেউ না কেউ করতো। এটা হয়তো আপনার বোনের সাথে। আপনাদের ঘরেই থাকতো? হ্যাঁ, ঘরে থাকতো। আচ্ছা, আচ্ছা, আমি মানে কোনো থেকে মানে কোনো কিছু গ্রাম থেকে কোনো জায়গা থেকে আমি কি কোনো কিছু নিয়ে আসতাম? মানে চাষ টাস করতো, যে কোনো ধান টান খেতে থেকে কোনো কিছু নিয়ে আসতাম? না, তো ছোট আছে কেন? গরুর জন্য কোনো কিছু নিয়ে আসতাম? না, এই রোজাটা লাগে গরু টরু ফাইতে লগে যাইতে আর দান করতো, জেডা করতো, আর দান করতো, গরু ফাইলতো। যে জেডার নাম কইছে, জেডা গরু ফাইলতো, দান করতো, গরু হাতে হাতে নিত। এটা ঠিক আছে। আচ্ছা, আমি আসার কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। সে তো বহুত দিন এসে তো আমার বাপের পরে বছর আর মারা গেছে। বছরটা নাকি বেতন হ্যাঁ গেছে ওর বাপ মুখবার পরে তো যারা মুছি দিন বছর ওরে মারা গেছে। মানে আমি আসার কয়দিন আগে মারা গেছে ওটা বলছি। যেটা মরিবার 5 দিন পরে তো হি আরা গেছে। ইয়ার বাপ মরিবার পরে ইয়ে যারা মুছে বছর ওরে কমাস ওরে ওই দুলাভাই করতে গেছি দিন তো ভুলে গেছি কোন সালে মরছে দুলাভাই করতে। আপনারা কি সবাই এরকম স্লো কথা বলেন, মানে ধীরে সুস্থে কথা বলেন, নাকি আমার দেখে আর স্টুডিও দেখে ভয় পেয়ে গেছেন? বাসার গ্রামের লোকজন তো অনেক ফাস্ট কথা বলে, আমি যতদূর জানি চিল্লাই চিল্লাই কথা বলে। হ্যাঁ, ও না হয় আস্তে ধীরে কথা বলে, সেটা ঠিক আছে। আপনারা কি সবাই এরকম কথা বলেন? সবাই আস্তে আস্তে কথা বলেন, নাকি আমারে দেখে এরকম করতেছেন? হ্যাঁ, আমি তো একটা আস্তে কথা বলতেছেন, আর দুইটা হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আর বাইরে তিনও কম কথা কও না, আমরা বাইরে দেখে এটা মনে হয় নাই। মানে আমি একে তো আপনাদের ভাষা আমি কিছুই বুঝতে পারতেছি না, এটা একটা বড় সমস্যা। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, কিন্তু আপনাদের কথা তো আমি বুঝতে পারতেছি না। আপনারা কি বলতেছেন? এটা কি নোয়াখালীর ভাষা? মাফ করেন নোয়াখালীর ভাই ব্রাদার, আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমরা তো নোয়াখালী না না, সেটা খুব ভালো, সমস্যা নেই। নোয়াখালী তো নোয়াখালী, কিন্তু আমি তো আজ কিছুই বুঝতে পারছি না এরা কি কথোপকথন করে। শোনেন, ও তো আপনাদের বাসা থেকে হারাইছে না, তো বোনরে নিয়ে আপনাদের কোনো কিছু মনে নাই? আপনার মেয়েকে নিয়ে আপনার কিছু মনে নাই? আপনার মেয়েটা দেখতে কেমন ছিল, কি করতো না করতো, এগুলো একটু মনে করেন, নাহলে তো মানতে পারবে না। বুঝছেন নাই? আপনি সবার বড় বোন কুলসুম, ওর সম্পর্কে কিছুই জানতেন না? ছোটবেলায় কেমন ছিল, কি করতো না করতো, ওর নিয়ে কোনো ঘটনা নাই, কোনো স্মৃতি নাই? যখন বড় হয়েছে আপনাদের পরিবারে কিচ্ছু মনে নাই? জানি তো ওগুলো বলেন ওকে, দেখেন ওর মনে পড়ে কিনা। ও তো অনেক কিছু জিজ্ঞেস করতেছে আপনাদেরকে। ওর বড় বোনে কাজ কাম করতো কদে, আমি কিন্তু জেডার ঘরে আসছিলাম বুঝছেন। আচ্ছা, আর ছোট ভাইও আছিল। আচ্ছা, এই জেডা জেডিয়ে পাইছে। আচ্ছা, আমার বাপ মারা গেছে জেডার আগে। আচ্ছা, বুঝছেন। আচ্ছা, আমার জেডা থাকলে হেরে কোনো আরেক ভাই দিত না। আচ্ছা, জেডা মারা যাইবার পরে আমার দিদি সে আরেক কারণে বুঝছেন। কি হলো আকলিমা, কিছু মনে পড়তেছে? মানে ওনার ভাষার সাথে আমার মিলতেছে না। বুঝছেননি ঠিক আছে, বুঝছেননি তো। ওনার তো বাড়ি হচ্ছে সেই। আমি এভাবে কথা বলতাম না। আচ্ছা, না আমি যখন আসছি খুব সাধু ভাষা মানে এরকম বলতাম।
অনেকের এখন এখন আমি আমার এলাকায় বড় হয়েছি, ধরেন আমার এলাকাতে বগুড়ার আঞ্চলিক ভাষায় আমি কখনো কথা বলি নাই। এটা আঞ্চলিক থাকার আসছি মানে কেউ বলতে পারতো না যে আমি কোথাকার। আচ্ছা, মানে এটা খুব কনফিউশন ছিল পারতো না যে কোন এলাকার ভাষা। জি ঠিক আছে, এটা সমস্যা নাই। আপনি ছোটবেলাতে অনেকে হয়তো বা শিখে, অনেকে শিখে না। ওনাদের তো আসলে নোয়াখালীর পাশাপাশি পড়ে গেছে, ওনারা কুমিল্লা, আসলে জেলা কুমিল্লা, কিন্তু আপনাদের তো নোয়াখালীর অধ্যুষিত, তাই না? হ্যাঁ, এই জন্য শ্রীরামপুর 8 নম্বর ওয়ার্ড, মতিঝিল বাজার, লাঙ্গলকোট, কুমিল্লা। আচ্ছা, কুমিল্লাতে হয়ে আপনারা নোয়াখালীর ভাষার মতো কথা বলতেছেন কিভাবে? শেষ পশ্চিমে, মানে কি এক পা দিলেই নোয়াখালীতে যাওয়া যায় এরকম? লাঙ্গলকোটের আরো একেবারে পূর্বে। শ্রীরামপুর তো আপনাদের গ্রামের নাম? শ্রীরামপুর। আচ্ছা, আমার এই নাক কান ফুরান ছিল আমি যখন আসছিলাম। দেখলো নাক কানাডা বাইট ঘুমাইছিলাম নি সেটা করার বলতে না পারলে সমস্যা নাই, বলতে না পারলে সমস্যা নাই, কিন্তু ভুল ভাল বলেন না। ছোট আছিল না কানটা তো সব। আচ্ছা, এখানে কি বলছেন? মুরব্বির আগের ছবি দেখতে পারি, মুরব্বি দেখতে কেমন, কালো রং, এটা কি? এটা হচ্ছে যিনি আমাকে পাঠাইছে ওখান থেকে ওনার ছবি, মানে মুরব্বিটার ছবি। আচ্ছা, যার বাসায় কাজে দিছিলেন হে কি বাচ্চা আছে? আছে, বাচ্চা আছে। এর ছবি আনছেন? ছবি আনছেন? এর ছবি আনছেন কিনা? এর ছবি তুলে নিয়ে আসছেন? না, হের ছবি তুলে নেন নাই? এরা তো আমার দরকার ছিল আজকে, যে এরা দেখলে হয়তো চিন্তা পারতো। বলতেছে যে আমি দেখলে চিন্তা পারতাম। আচ্ছা, এবার দেখেন, এটা মিলে যাবে। আপনি না বড় বোন ছিলেন ওই সময়টাতে? আপনি তো বড় বোনই। ও যখন হারাইছে তখন তো আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে? কয়টা বাচ্চা ছিল? আমার বিয়ে হয়েছে, খালি আমার ভাই বোন আর কেউর বিয়ে হয় না। আচ্ছা, তো আপনার বাচ্চা কাচ্চা ছিল ওই সময়টাতে? ছিল। কয়টা বাচ্চা ছিল ও যখন হারাইছে? 2টা বাচ্চা ছিল। 2টা বাচ্চা ছিল, মিলছে? আচ্ছা, মানে কি ছিল, ছেলে না মেয়ে? ছেলে একটা, মেয়ে একটা। প্রথম 2টা বাচ্চাই তো তাহলে হবে। প্রথমটা কি ছিল? ছেলে। প্রথম বাচ্চা কি আপনার ছেলে না মেয়ে? বড় মেয়ে। বড় মেয়ে, তারপরের জন? তারপরে ছেলে। তার প্রথমটা ছিল মেয়ে, তারপরে ছিল, যদি 2টাই হয়। এগুলো মিলছে? জি। আচ্ছা, বাচ্চা কয়টা ছিল? আচ্ছা, চিটাগং কে নিয়ে আসছিল এটা বলতে পারেন আপনারা? এটা ওনারাও জানেন না চিটাগং কে নিয়ে আসছিল, কারণ ওনাদেরকে জানানো হয় নাই, সুতরাং এটা ওনারা বলতে পারবে না। হ্যাঁ, কাকি মাঠটা দিছিলেন একদিন? বাচ্চা কাচ্চা তো সবাই আদর যত্ন করে মাঠটা দেয়। মারছিলেন? মারা যাওয়ার পরে। আর আপনার মা, শোনেন, আপনার মার বাচ্চা কাচ্চা অনেকগুলা, কারে কোন সময় কি কারণে মার দিছে এটা মনে রাখা খুব মুশকিল। আর যে আস্তে আস্তে কথা বলে ওই চিন্তা ভাবনা করে বের করা খুব মুশকিল। দিশ কম, হ্যাঁ, বুঝতে পারছেন? হারিয়ে যাওয়ার সময় বাসা থেকে কি করে বের হয়েছিলাম এটা কিভাবে বলবে? এটা অনেক তো বলতে পারতেছে না, মানে এটা আমিও পারতাম না। এটা কিভাবে বলেন? ওরা নাকি বলে না এটা। আমাদের এই কবারা তো কবাই আনছি নিছি বুঝি, একটা মহিলা আনছি নিছি আর ইয়ার আরে গিয়া এই আন্ডা বাই আইতো যাইতো, ইয়াতেরা মহিলা একটা লই যেত। ইয়ার পরে এই একটা হুজুর আছিল তো কবাই মালা সাপ কইতো, ঠিক ইয়ে বক্তব্য গেছে। আর এবারে এই মালা চা দড়ি লিখেছে গো ইয়ার। এবারে ইয়ার হরে আই গেছি ইয়ার কি বলছেন? ধরে নিয়ে গেছে তবে তুই এক হুজুরকে ধরে লিখেছে কখন? এই তুই আরা যাইবার আগে হুজুরে ধরে নিছে মুক্তবে। তুই ধরে নিছে মুক্তব মানে হচ্ছে মসজিদে ছোট করে যখন পড়ানো হয় বাচ্চাদেরকে, এটাকে মুক্তব বলে। এগুলো কি মিলতেছে? আচ্ছা, ঠিক আছে। তারপর চাচি বলেন, আপনি বলেন, আমি ভাষা অনুবাদ করে দিচ্ছি যতটুকু পারি আর কি। আপনার মেয়ে আরো মানে আমার চেয়ে কম বোঝে। চাচি দাঁড়ান, ওই মুক্তবে নিয়ে গেছে হুজুরে ধরে, কেন নিয়ে গেছে আপনি বুঝেন? প্রশ্নগুলো বলে দিন আমাকে। মুক্তবে ধরে নিয়ে গেছে, মনে করেন হেরা জোরাজুরি করে নিব। কারে নিবে? আমার বোনেরে। তো মুক্তবে কেন নিবে? মুক্তবে গেছিল দিয়ে পড়াশোনা করতো। ও আচ্ছা, ওইখান থেকে নিয়ে গেছে, মুক্তব থেকে নিয়ে গেছে। মানে ও মুক্তবে যাইতো পড়াশোনা করতে, কিন্তু মুক্তব থেকে ওরা ধরে নিয়ে গেছে। কেন ধরে নিয়ে যাবে আপনাদের বাচ্চা? এত বড় সাহস! ও যাইতো চায় না, মনে করেন হাতের গো এই যে মহিলার কথা কইছে, মহিলার হে যাইতে চায় না, আপনারা একে দিচ্ছেন। আচ্ছা, এরকম কোনো কথা হয়েছিল নাকি যে হে যেহেতু যাইতে চায় না এরা আপনারা নিয়ে আসবেন, আপনাদের অন্য একটা বোনরে ওদের বাসায় দিবেন, এরকম কোনো কথাবার্তা হয়েছিল? দাঁড়ান তো চাচি, আপনি একটু আগে কেন বলেন হয় নাই? কোন বোনটারে দেওয়ার কথা বলছিলেন? মনে করেন ওই কিন্তু নিয়ে অল্প পদ্ধতি। আমি যে প্রশ্নটা করি সেটার উত্তর দেন, তাইলে ভালো হবে। ও তো থাকতে চায় না ওই বাসায়। আপনি যদি আমার কথা না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আমিও যেমন আপনারা অনেক কিছু বুঝতে পারছি না। ও তো থাকতে চায় না ওই বাসায়। তো আপনাদের সাথে যেহেতু ভালো সম্পর্ক ছিল, ওকে আপনারা নিয়ে আসবেন। আপনাদের বন্ধন তো আরো ছিল, ওর চেয়েও বড় ছিল। তারপরে আপনারা কথোপকথন করছেন এরকম ভাবে যে ঠিক আছে ওকে নিয়ে আসলাম, আমরা আরেকটা বোনরে তোমার দিমু। এই বোনটা কোন বোন? কয় নাম্বার বোন এটা বলতেছি?
মানে ওরে নিয়ে আসলে ওই বাসা থেকে নিয়ে আসলে আরেকটা বোনের দিতেন আপনারা, সেই বোনটা কে ছিল? আপনি তখন বিয়ে শাদী হয়ে গেছে, আপনাকে তো দিত না, এছাড়া আর কাউকে দিতেন, সেটা কে ছিল? এটা কি মনে আছে? মনে করেন এরা ওই আর মারা গিয়েছিল আর নিবেল লাই, অভাবী সংসারের কারণে খাবাইতে পারেন না, বুঝছেন? তো ওই আনমার অবহেলার কারণে ধরে নিয়ে গেছে, আমরা কেউ কোনো রাজি নেই দিবেল লাই, তো নিয়ে গেছে বালা কথা। আপনাদের সম্পর্কে কি হয়? সম্পর্কে দাদা ও দাদি। আপন দাদা দাদি? না আপন তো না, বাইরের পার্শ্ববর্তী। আমার প্রশ্নটা হলো যে হে তো থাকতে চাইতো না, এ মুক্ত হয়ে গেছে, পড়াশোনা করতে পারো, ওইখান থেকেও ধরে নিয়ে আসছে, সেটা ঠিক আছে, তাহলে আপনাদের বাড়িতেই চলে আসতো মাঝে মাঝে, 10 মিনিটের রাস্তা যেহেতু, তাই না? তো যেহেতু থাকতে চাইতো না, তো আপনারা বলছিলেন এরকম যে ঠিক আছে ও যেহেতু চাইতে চায় না, ও আমাদের সাথেই থাকুক, আমরা আরেকটা বোনকে দিয়ে দেবো, এরকম কথোপকথন হয়েছে? বুদ্ধি দিন ওরা লই গেছে, ওরা লই গেছে দে মনে করেন শান্তি বাজারের লগে, হে আবার দৌড়াই আইতে পারে। এই জিনিসগুলো উনি লিখে নিয়ে এসেছিল, আমি যে প্রশ্নগুলো করলাম আমরা এটা মনে করি এই ওরে দিছি, ওরা দেন এখান থেকে আরেক কানে নিছে, আরেক কানে নিছে, ওরা আঙ্গুরে বলে না এইটা। এটা মিলছে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, দেখেন অনেক কিছু মিলবে, কিন্তু আমরা আসলে এখানে কিন্তু মানে এগুলো মিলতেছে, কিন্তু উনি কিছু বলতেছে মানে বুঝতেছে না। উনি যেটা বলতেছে সেটা অনেকটা আপনি বুঝতেছেন না, আমরা যেটা বলতেছি সেটা ওনারাও অতটা বুঝতেছে না, ঠিক আছে? কিন্তু আপনাকে এর মধ্যে দিয়ে কনসিডার করে নিতে হবে বিষয়গুলো। যেমন আমি আপনাকে বলি, আপনি আপনার বাবার নাম বলতে পারেন, আপনার বাবার নাম কি? মানু মিয়া। আচ্ছা দেখেন, আমি কিছু সাহায্য করি আপনাকে, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি চেষ্টা করি হয়ে যাবে ইনশাল্লাহ। মায়ের নাম আলেয়া, আপনি বলছেন হতে পারে, ওনার নাম আলেয়া। আচ্ছা, ভাই বোনের সংখ্যা বলছেন 7 জন, আপনার কয় ভাই বোন? 8 জন। আচ্ছা, সিরিয়ালি সবার নামগুলো একটু বলেন তো। প্রথম জন বলছেন, আপনি বলতে পারছেন না, ব্র্যাকেটে বলছেন বিয়ে হয়েছিল, এই কুলসুম হচ্ছে সবার বড়, ওনার বিয়ে হয়েছিল। আচ্ছা, না আপনি কি সবার বড়? জানি মানে যেটা বিয়ে হয়নি, আমি আসার মানে সময় আমি শুনছি যে কুলসুম ওনার বিয়ে হওয়ার কথা ছিল, যে আমার বাবা মারা গেছে, যেটা হচ্ছিল না অভাবের কারণে বিয়ে হতে পারতেছে না, মানে বিয়ের জন্য ইয়া করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, একটু সিরিয়ালি যাই, আপনার সবার বড় নাম কি? মানে সব ভাই বোনদের মধ্যে সবার বড় যে ভাই বোনের সবার বড় কে? আমি। কুলসুম। ততদিন আপনার বিয়ে হয়ে গেছে, ও যখন হারাচ্ছে 2টা বাচ্চা, একটু আগে আমরা এটা মিল পাইছি। আচ্ছা, এর পরের জন কে ছিল বলেন, নাম বলেন। 2 নাম্বার ভাই বোনের নাম কি? 2 নম্বর ওই মিনু। মিনু কোন মিনু? মিনু। শুনেন, আপনার ভাই বোনের নাম যদি আপনি ঠিকমতো না বলতে পারেন, লোকজন খেপে যাবে। আপনারা 7 না 8 ভাই বোন না? 7-8 ভাই বোনের নামগুলো একটু সিরিয়ালি আমাকে বলেন। প্রথম জন কুলসুম, তারপরে আপনার ছোট কে? কুলসুমের পরে মিনু। মিনু, তারপর পরে আমির ইসলাম। আমির ইসলাম, তারপর এরপরে ফাতেমা। ফাতেমার পরে জালাল। জালালের পরে আকলিমা। আকলিমের পরে তাসলিমা। তারপর আরেকজন বললেন যে 800 জন, আর 7 জন হয়েছে আমার। চাচি, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? বারে জিহাজ গে হুতিন গিয়া হিসাব করেন। জি 5টা, পুত 3টা, 8টা। আপনি তো সিরিয়াল বলেন তো, প্রথম থেকে কুলসুম, তারপরে মিনু, আচ্ছা, তারপরে আমির ইসলাম বা আম ইসলাম, যে চিরাঙ্গে থাকতো। আচ্ছা, তারপরে ফাতেমা, তারপরে এই আকলিমা, তারপরে জালাল, তারপরে তাসলিমা, তারপর 7টা হইতেছে তো। জি তো হাজ কইছি 3টা ছেলে, ওনার 3টা ছেলে। এর যে কঠিন এপিসোড আমি আমার লাইফে কখনো করি নাই। আপনাদের বাচ্চা কাচ্চার হিসাব যদি আপনারা না রাখতে পারেন, এটা তো কেমন হয়ে গেল চাচি? আকলিমে বাদ না। আকলিমের কথা বলছো তো একটু আগে? আকলিমের কথা বলছো তো। আকলিমার বাদ দিয়েছেন তো, আকলিমার নিতে আসছেন কেন? আকলিমা কইছি নে, কইছেন, আবার বলেন, শুনেন প্রথম থেকে বলেন। কুলসুম, তারপর এই জনগণ হিসাব করেন সবাই। হ্যাঁ, তারপর কি নাম? তারপর আমি ইসলাম না, তারপরে মিনু। দাঁড়ান চাচি, শুনেন, আপনি ওই তো বললো মিনু, তারপর আপনি আবার আম ইসলামের 2য় নম্বরে আগে নিয়ে আসতেছেন কেন? প্রথম জনের নাম কি বললেন? কুলসুম, তারপরের জন মিনু না আম ইসলাম, কোনটা? মিনুর পরে আম ইসলাম। মিনুর পরে আম ইসলাম, কয়টা হলো? 3টা। তারপরের জন ফাতেমা। ফাতেমার 4টা। জালাল। ফাতেমার পরে জালাল, কত হলো? 5টা। হ্যাঁ, সলে আহমদ। সলে আহমদ আসছে এখানে। সলে আহমদ শুনলে তা
সালেহ মাঝি বললে তো খবর হয়ে যাবে। এই দাঁড়ান, এটার আগে সলভ করতে হবে। আচ্ছা, এখানে যারা আছে তাদের মধ্যে থেকে একটু আমাকে বলো তো, কে ভালো করে কথা বলতে পারবে ওদের মধ্যে যারা আছে, ভাই বোনদের মধ্যে? হ্যাঁ, ভাইকে বেটার মনে হয়, রাইট? আমার মনে হয় যে একজনকে বাইরে পাঠাই, একটু হোল্ড করো, আমি বলতেছি। হ্যাঁ, আপনি বাইরে চলে যান, আপনার ভাইটা আসুক, একটু কথাবার্তা বলুক। হ্যাঁ, যান, ওই ডান দিকে গিয়ে একটু বসেন ভাই, তাটা দেখে সাবধানে। আপনার বোন? জি। নিশ্চিত? জি। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি আপনার এই মা আর বোনের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের আচ্ছা, উত্তর আমার নেওয়া। ছোটবেলার ছবি আছে? ছোটবেলার ছবি নেই, এই আগের যুগে তো ক্যামেরা ছিল না, মোবাইলও ছিল না, এই জন্য। আচ্ছা, আমি হারিয়ে গেছি কয় সালে? হারানো কিছু আজ 16-17 বছর হয়ে গেছে হারানো কিছু। কয় সালে? 2003 সালে এখানে উনি পাইছে, সেক্ষেত্রে প্রায় 18-19-20 থানাতে একটা জিটি করানো হয়েছে চট্টগ্রাম, যেখানে হারানো গেছে, জিটি করা হয়েছে। আমাদের এলাকার একটা প্রভাবশালী আছে, তারা প্রশাসনের চাকরি করে, সবাই সব পুরো ফ্যামিলি ইসরায়েলি আছে, তারা চিটাগাং আছে। আচ্ছা, আমার মানে আমরা তো 5 বোন, আমার আগে আমার বদলে আমার আরেকজন ভাই বলেন একটু। মানে কি, মানে আপনি সিরিয়াল জানতে চাচ্ছেন? ভাই আপনার ভাই বোনের সিরিয়াল বলেন তো সবার একদম প্রথম। আমার সিরিয়াল প্রথমজন, আমার সিরিয়াল হলো আমার ভাইয়ের মধ্যে একদম ভাই বোন সিরিয়াল সবার যেভাবে বড় সিরিয়াল আসে ভাবে ভাই বোন। বড় বোন হলো কুলসুম। বড় বোন না, বড় সবার বড় কে? সবার বড় কুলসুম। কুলসুম। তারপরের জন মিনি। আচ্ছা, তারপরের জন ফাতেমা, সরি, এরপর আমি ইসলাম 3 নাম্বার। আপনি দেখেন 3 নাম্বার। তারপরে 4 নাম্বার? 4 নাম্বার হলো 4 নাম্বার আমি। 4 নাম্বার আপনি হচ্ছেন সালেহ আহমেদ। 5 নাম্বার? 5 নাম্বার আমার জালাল। আচ্ছা, ফাতেমা কত? 4 নাম্বার তাইলে ফাতেমা হইব। 4 নাম্বার ফাতেমা হইব। এটা কিন্তু লোকজন খুবই সিরিয়াসলি দেখবে বিষয়টা। আপনাদের ভাই বোনদের মধ্যে কে বড় কে ছোট এটা যদি আপনারা না জানেন, তাহলে আমি আপনাদেরকে কি জিজ্ঞেস করব? আমার বড় বোনের নাম হলো কুলসুম। মানে আমরা সিরিয়ালে বলতেছে। হ্যাঁ, বলেন, সিরিয়ালে দরকার। সিরিয়ালে বলতেছে আমার বড় বোনের নাম কুলসুম, এর বড় হলো মেজো বোনের নাম হলো মিনি। মেজো বোন দরকার নেই, তারপরের জন বলে মিনি। তারপর এরপর হলো আমার বড় ভাইয়ের নাম হলো আমি ইসলাম 3 নাম্বার। তারপর এরপর হলো ফাতেমা 4 নাম্বার। এরপর হলো সালেহ আহমেদ আপনি হচ্ছেন 5 নাম্বার। এরপর হলো আমাদের জালাল 6 নাম্বার। হলো আকলিমে 7 নাম্বারও। তারপর 7 নাম্বার আকলিমার পরে তাসলিমা আর 8 জনই। তাহলে আপনার পজিশন 4 নাম্বার না, আপনার পজিশন হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার। বন্ধের মধ্যে কততম? বন্ধের মধ্যে 4 নাম্বার। বন্ধের মধ্যে 4 নাম্বার আপনি। বোনদের মধ্যে 4 নাম্বার, কিন্তু ভাই বোনদের মধ্যে আপনি 7 নাম্বার। বুঝেন নাই? মানে সবার সিরিয়ালের দিক থেকে আপনি হচ্ছেন 7 নাম্বার। তারপরে হচ্ছে আরেকটা বোন আছে আপনার তাসলিমা নামে, তাসলিমা এভাবে নাম মিলায় রাখছে। আর সবার মধ্যে 7 নাম্বার হইলেও আপনি বোনদের মধ্যে হচ্ছেন 4 নাম্বার। মানে বোন টোটাল 5টা, তো তার মধ্যে হচ্ছেন 4 নাম্বার। বুঝতে পারছেন? ওর কি কোনো ছোটবেলার কোনো স্মৃতি আছে আপনার সাথে? ওকে মনে করে? সাথে স্মৃতি নেই, আমাদের সবের ব্যাপার না। আমাদের একটা জলা ছিল, এটা জলা কি বললাম আপনারা? জলা মানে কি, পুকুর বা পাগা? মানে বিল। হ্যাঁ, আমরা বিলের মধ্যে আমার বোন আমরা মাছ ধরতাম গেছি, আর ওই শামুক টোকাতাম গেছি, মানে আসার লাগিয়া। আর শামুক তো গেছি, আর আমার বোনের ধরে লই চলে এসে কত মুখ বাইত লই যাবো, মানে একটা নাম দিয়েছে আরে। তো তারা বাড়িতে দিছে, আরে তারা বাড়িতে দিলে দায় চলিয়ে যেত, তো আমি থাকতাম না, আমি চলিয়াম এই বলতে পারে। আচ্ছা, মানে ওকে বিভিন্ন বাসাতে নিয়ে লোকজন নিয়ে যেত। আমার একই বয়সী, 1 বছর 2 বছর এরকম ডিফারেন্স ব্যাপার না। আমরা ছোট বড় সবাই একসাথে, মানে আমাদের মা বাপ। আপনার মা তো পরবর্তীতে বিয়ে শাদী করেন না? না, আপনারা সবাই এক বাবার সন্তান? যে আমরা সবাই এক বাবার সন্তান। আমার একটা জেঠি, তাদের সন্তান ছিল না, আমগরে লালন পালন করতো। আর আমার একটা বড় বোনটা ফাইলতো, আর আমার একটা ছোট ভাইরে ফাইলতো আমার জেঠা। আচ্ছা, ওই সময় ধান টান কুড়াইতেন নাকি খেতে? যে আমার জেঠা ধান চাষ করতো, আবার গরু চড়াইতো। আচ্ছা, মা মাঠটা দিত ছোটবেলায় আপনাদের সবাইকে? আচ্ছা, আমাদের বাড়ির মানে কোনো দূরে একটু মানে ট্রেনের কি রাস্তা ছিল? পশ্চিম দিকে নাঙ্গলকোট দূরে আছে। নাঙ্গলকোট ধরো না, এখন তো
5-6 কিলো হইব যাইতে নাগরকোট যাইতে 5-6 কিলো হইব। আচ্ছা নাগরকোট ট্রেনের রাস্তা। আচ্ছা আগে যুগে আমি আমাদের বাড়িতে দুই ভাইকে দেখতাম, একজন স্কুল ড্রেস পরে স্কুলে যেত, অন্যজন কি আমার জ্যাঠাতো ভাইকে আমি বলতে পারি না, বড় বোন একটা কাজ করতেন গোপন তথ্য আমাদের বাড়িতে। আমার একটা বোন আমাদের বাড়িতে গুলগুল্লা বেচতো। কি বেচতো? গুলগুল্লা গোবর বিক্রি করতো? না গুলগুল্লা। এটা কি জিনিস? গুলগুল্লা মানে আমাদের ওই যে মনে করেন এই ফিটার মতো না রে, এটা 2 টাকা 5 টাকা করে বেচতো। কোন বোন বিক্রি করতে এটা? আমার মেজু বোন। নাম কি? মিনু। আসছে? আচ্ছা জি। আপনার কথা ঠিক আছে, এনারা মা বোন বলে সবকিছু উল্টাপাল্টা করে ফেলছে। মিনুটাকে ভিতরে পাঠাইতে হবে, একটু দাঁড়াও আমি বলবো তারপর। ভাইয়া জি আমার বোন যে মানে বাসায় কাজ করতো, মানে কেউ একটা জিনিস নিছে বা বাইকে কেউ টাকা দেয় না, এটার জন্য কি কোনো সময় ঝগড়া হয়েছে? হ্যাঁ ঝগড়া হয়েছে, মানে মারপিট হয়েছে। মানে আমাদের বাড়ির সাথে একটা মারপিট হয়েছে, টাকা খুঁজতে গেছে আর মানে আতাতি হয়েছে আর আতাতি বোঝনি। জি বুঝছি। মানে আমার তোমার বোন মেজুটা, আমরা তো স্বপ্নের ব্যাপার না, আমরা অভাবে ছিলাম, সবাই ছোট আছিল, অভাবে ছিল। তোমার মেজুটা কোনটা ভাই, নামটা বলেন তো? মিনু। এই মিনু যে গুল বিক্রি করতো? গুলগুলা বিক্রি করতো আর বন বিক্রি করতো। ওটা এক ধরনের আটা দিয়ে বানায় ছোট করে। যে আমার স্মরণ আছে, আমার মা বয়স কত কিছু বলতে আপনি তো সব পুরো গুলাই ফেলছেন একদম পুরো, সমস্যা নাই। কথা কইছি তো ইনি আমার বোন গুলগুলা বেচতো আর বন বেচতো, এটা নিয়ে আমার বন বিক্রি করতো সেটা বলছি। যারা তো বোনের লগে একটা মানে টাকা খুঁজতে গেছে আর টাকা দিল, কিসের টাকা পাবি, এটা লয় মানে একটা ঝগড়া চলছিল আর বাড়িতে। মিনুকে একটু ভিতরে আসো। আমার মানে বদলে কে আসার কথা ছিল কি আপনি জানেন? চাচি আপনি একটু কষ্ট করে আসেন, আপনি বাইরে বসেন, আমি মিনুকে একটু ভিতরে আসি। বোন আসার কথা ছিল। না এটা আমরা তোমার নাম আকলিমা, তুমি যেটাই বলছো আমাদের বোন। আসেন না ওর প্রশ্নটা ক্লিয়ার হয় না, মানে এই আসতে চাইছিল আসে নাই। দাঁড়ান ভাই এক মিনিট। চেয়ার। আসসালামু আলাইকুম। আমার মেজুবন যে কষ্ট করছে বাড়িতে, মানে গুলগুল্লা বেচতো। কি বিক্রি করতেন ওর সাথে কথা বলেন তো, বারবার জিজ্ঞেস করতেছে আমার ওই বোনটা কি আপনি বাসায় কোনো কিছু করতেন বা ঘরের কাজ মানে গুছাই এরকম করতেন, কোনো কিছু করতেন, কোনো ব্যবসা এরকম কোনো কিছু করতেন? কি করতেন সেরা কি করতেন? ঘরে গুলগুলা বানায় বেচতাম। আচ্ছা আজেরিও বেচতাম, আইও বেচতাম। ও আপনিও বিক্রি করতেন? ঘরে বেচতে মারি ওই বেগুনাই আয় খাই। ওই বাপ মরে গেছে, ওই গরিব মতন আসিলাম আর। আচ্ছা আর ওই সময়টাতে কি আপনাকে নিয়ে আপনাকে কোথাও কাজে দিয়েছিল, ওইখানে টাকা পয়সা ঝামেলা হয়েছিল, ওটা নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়েছিল? একটু আগে বলতেছিল টাকা দেয় নাই বা এরকম কোনো হাতাহাতি হওয়া, ঝগড়াঝাটি হওয়া? মানে গুলগুলার টাকা না, ওকে বাসায় কোথাও কাজে দিয়েছিলেন, ওটাই তো বলতেছিল যে সেটা নিয়ে হাতাহাতি। মানে কেউ টাকা দেয় না, আপনার থেকে জিনিস নিয়েছে, কোনোদিন ঝগড়া হয়েছে এরকম বাড়িতে? না এগুলো খুব ছোটখাটো ইনসিডেন্ট, এগুলো মনে থাকবে না। দোকান থেকে টাকা জিল্লগে সাফারির লগে ঝগড়া ছিল না আপনার? হ্যাঁ তো আমরা এটা মনে নাই কেন, আমরা তো এটা কোন আছে কইছি। আচ্ছা আমার কান নাক ফুরাই দিছিল কে? জেডি হোমা দিছিল। জেডি ছবি চাইবে দেখেন তো। জেডির কাছে আমরা খাইতাম বে কাদের করতে জেডি আঙ্গুর ভাই। জেডি আমার জ্যাঠা আমাদেরকে খুব মানে বাবার থেকে বেশি। আপনার আমার তো একটা কঠিন পরীক্ষা নিয়েছি একটু। আমার জ্যাঠা যে আদর করতো আমাদের সবার ভাই বোনের মধ্যে, আমার বাপ মা এত আদর করে নাই। আমার ভাই ছবিটা দেখেন আমার বাপসার কিন্তু মায়া ছিল আমগো। আমি দেখাইতেছি ছবি। যারা রান রুজি হইল না আঙ্গুর লই করতে। এটা হলো জেটি। কিছু ছবি চিনতে পারছো না? এটা জেটি আমরা বহুত আদর করতো, মারা গেছে ক্যান্সার। ও আমি কি দেখাই সবাইকে? আচ্ছা ওনার ঘরটা কোন দিকে ছিল? এর ঘর ছিল পূর্ব দিকে, আমগো ঘর ছিল মাঝখানে। এই নীল ড্রেস পরা, নীল শাড়ি পরা, ঠিক আছে। আর ছোট কাকারা ছিল ঘর পশ্চিমে। আচ্ছা আমগো ঘর ছিল একটা। আচ্ছা আমাদের মানে আগে কি ঘর ছিল? আমগো ঘর ছিল বেয়ার ঘর ছিল। আপনার বাহারানের ভাইকে একটা কল দিতে পারেন নাকি দেখেন তো যদি হয়। ওনার সাথে আমার খুব মিলতেছে কিন্তু আর কি বাকি সময় বলতে পারতেছ না। আমারে যে ওনার সাথে যখন কাজে যাবে মানে আমগো খানার যে অবস্থা, মানে টাকা লো খারাপ হইছে, উনি আমার একটা বোতল মেলা ছিল,
আমার বোতল মেলা ছিল এখানে পড়ছিল আমি। ও মারছিল? হ্যাঁ ও মারছিল। ওরে তো দেখে মনে হয় না যে বোতল মারতে পারে। না ওই ছোটবেলা তো বোতল মারছিল আমার এখানে মনে মেরে যাইতে পারে কিন্তু ও আমার সাথে মানে আমি তো স্কুলে যাইতাম আমি যাইতাম দুষ্টামি করতাম বেশি। ওই জলাত গেছিল ওরে জলাত নিয়ে গেছিলাম ওই কইলাম না মাছ ধরবার লাই ওরে ডাকি লই চলে গেছিল স্যার বাড়ি গিয়েছে সেদিন আমার আসলে এত বড় এক ডেপ দিয়ে নিয়েছে। কি জিনিস এটা? হামুকারি। ও আচ্ছা শামুক বাইসা নিয়ে আসছে। হ্যাঁ এটা হলো তোমার বড় ভাই। গাগসল দিয়ে গেছে বাড়িছে আর এটা হলো তোমার বড় ভাই চিটাগাং যাইতো চিটাগাং আমি ইসলাম ভাই এটা এখনো মনে করো মানুষের মানুষের সেই হইতেছে মনে করো পরিবর্তন। আমাকে এখানে কে নিয়ে আসছিল আপনি বলতে পারবেন? জি আমাকে এখানে মানে চট্টগ্রামে কে নিয়ে আসছিল? চিটাগাং আমাদের মানসা জিজে মাই আমাদের বাড়ির পাশে ধরো না আমরা 500 বাড়ির পরে এই বাড়িতে একটা দাদার কাছে দিছিল আর মানে আমরা দাদা ডাকতাম তারে মানে আমরা আত্মীয় স্বজনরা কিছু না দাদা ডাকতাম এই দাদার কাছে দিছি দাদার কাছে দিছি দাদা তারা কাজে রাখেন নাই তো কাম করে দিয়েলাম এই মেয়েটা আমরা লই যাবো গই এই থাকতো না রে তো এই পূর্ব দিকে দিছিল আপনারা দূরে দিছে এক বাজার পরে মানে একটা ফুজুরের কাছে দিছিল ওষুধ বেচতো আবার আমগো বাজার আমার কাজ একটা ওষুধ বেচতো ভাত লই আইতো আর তো দূরে দিছিল এখানে থাকে না আর দূরে দিছিল কাছে বাজার আছে মানে এখানে ধরেন নামলের বহুত দূরে রিকশা দিয়ে আইউল লাগে কিন্তু আপনি ওই প্রশ্ন উত্তর দেন চট্টগ্রামে কে দিছিল এটা জানেন? না জানলে সমস্যা আমরা এটা ওনারা জানেন। আমি প্রথমেই বলছিলাম যে ওনারা আপনাকে যে চট্টগ্রামে দিছে এটা ওনাদেরকে বলে দেয় নাই। আমগরে জানা না আমগরে না জানে মানে চট্টগ্রাম দিছিল আমগরে জানা নাই আমগরে পরে জানাইছিল। আচ্ছা এখানে একটা বলি এই যে আপনি কিন্তু বলছেন যে ওনার একটা গরু ছিল জেঠার এটা কিন্তু মিল আছে ধান চাষ করতেন মাঝে মাঝে গরু নিয়ে ওনার সাথে মাঠে যেতাম। জ্যাঠাও বেঁচে নাই না? জ্যাঠা যেটি কেউ বেঁচে নাই তো ওনার ছেলেমেয়েরা কেউ আসছে আজকে এখানে? ছেলেমেয়ে নাই? ছেলেমেয়েও নাই ও এই জন্য আপনাদেরকে বেশি আচ্ছা ভাই আরেকটা কথা যে গরুর ঘরটা কোন দিকে ছিল? গরু ঘর ছিল এই যে মনে কর থাকার ঘর আছে না থাকার ঘরের পূর্ব দিকে ছিল গরু ঘর। পূর্ব দিকে বুঝবে পূর্ব পশ্চিম দিক আপনাদের ঘর থেকে কোন দিকে হয় মানে থাকার ঘর থেকে ডান দিকে বামে সোজা পিছনে এরকম? আমি তো এমনি বলছি ধরেন নামলে বাম দিকে গরু ঘর সামনে গরু ঘরের সামনে ছিল নাইনজা ছিল নাইনজা কি জিনিস? নাইনজা মানে আমরা আপনি তো ওদিকে চেপে বসে আমার ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছেন গাছ টাছ দিয়ে দেয় আর এটা নাইনজা বলে আর নাইনজা গাছ টাছ দিয়ে আচ্ছা বুঝেন নাইনজা কি? আজকে একটা ডিকশনারি নিয়ে বসাতে ছিল আমার নোয়াখালীর ডিকশনারি হ্যাঁ ওনারা বলবে আমি শব্দ দেখে আপনারা আমাকে জানাবেন পরবর্তীতে আমি কারণ নোয়াখালীর অনেকগুলো কেস হয়েছে এরকম আমি কখনো পাইনি নোয়াখালীর কোনো স্পেশাল কোনো ডিকশনারি আছে কিনা যদি কেউ থাকে আমাকে জানাবেন। আচ্ছা আমি কখনো যে গরুর জন্য কোনো কিছু খ্যার জাতীয় কোনো কিছু নিয়ে আসতাম লাই করে আনতে আড়াই দাঁতুন হাতরে তুন ঘাস কুটা আনি গরুর নাই মা ইতাম খের কুটা আবার ওই ইয়া তুলতাম নারা ছিল আপনাকে বলি নারা তুলতাম নারা ছিল নারা শুনেন কি বলে শুনেন হ্যাঁ ধান কাটলে নারা ছিল এই নারারই তুলতাম আমরা বুঝুন বলেন হ্যাঁ একদিন আমি ওই জিনিসগুলো নিয়ে আসতেছিলাম এটা তো ওই 10 মিনিটের দূরে তো আমাদের ওখানে সবকিছু খাল বিল হ্যাঁ এরকম মানে এরকম চাষ করার যে এরকম জায়গা তো এরকম করতে করতে আমাদের ছেলে মেয়ের সাথে আমরা যেতাম এরকম একসাথে করে দল বেঁধে যেতাম। আমার মা একদিন মানে প্রথম দিন আমি অনেকগুলো আমি নিছি তো আরেকটা মেয়ে আরেকদিন আমার হয়তো ভালো লাগে নাই তো আরেকদিন আমার মা গেছিল আমার সাথে যখন আচ্ছা বলুক বাকিটাও বলেন হ্যাঁ ওই যে কথা মানে বলছিল খাল ওই খালের উপরে যায়া মনে করেন ধরেন নামলে এই জিনিসগুলো আনতে পারি মানে চুরিদারি করে আনতে পারি জিনিসগুলা খালের উপরে যাই মানে টুকটাক যে জমিতে যেগুলো থাকে পোলা পানি লগা আড্ডা তো অনেক সময় ধান টান চুরি করে মরিচ টরিচ যেগুলো চুরি করে আবার আমরা কাগজি গাছ আছে এগুলো মিল আছে এগুলোতে নাকি করছেন তো ছোটবেলা নাকি করে আমরা ওর সময় ওই মরিচ টরিচ চুরি করে আইসক্রিম কিনে খাইতাম 25 পয়সা দিয়ে আইসক্রিম খাল আছে খাল হ্যাঁ উনি বলতেছে এটা ঠিক আছে খালের উপরে খালের মানে পার হয়ে ওই জমিনটা খালের উপরে যা মানে উপরে যায় মানে তারা চাষ করে ওই তারা তো বাড়িতেই থাকে তো ওই ফলা বানে যাকে দুষ্টামি করি এই মনে করেন মূলা কি ধনিয়া পাতা মরিচ এগুলো চুরি করে আমরা বানাইতো এগুলো গ্রামাঞ্চলে হলে চুরি বলাটা উচিত হবে না কারণ এগুলো সদগায় জাঠিয়া কারণ বাচ্চারা এসব পরে দেখা গেলো নিয়ে আসা হয়তো একটু বড়ি মেখে খেলো বা এগুলো আমরা ছোটবেলা বহুত করছি এগুলো আমাদের কি হয়েছে ওই মেয়েটা কি করছে বলেন তারপরে ওই তখন আমি যেতাম প্রথম আমি অনেকগুলো নিয়ে আসতাম ওই যেগুলো খ্যার অর্ধেক থেকে যায় না এটা নারা বলে নারা মানে দানের নারা গোয়ারে দানের গোয়া আজকে আমার ভিডিও আমার ধারণা যে ইউটিউবও বুঝবে না এবং ওরা বলবে যে
আপনি বাংলা ভাষায় দেন নাই, সুতরাং আপনার এই ভিডিও জটিলতায় পড়ে যাবে। আমার কেন জানি মনে হইতেছে, হয় কিন্তু এরকম ইউটিউবে। আচ্ছা, পুরোটা বলতে চান আপনি কি হয়েছে? আচ্ছা তাহলে উনি বলুন। না আপনি বলেন, পুরোটা বলেন, সমস্যা নাই। তারপর আমি আরেকদিন আমি মানে অলসতা করে আমি নিই নাই। আমার মা আবার বলতেছে মানে আসে না কেন এরকম, সন্ধ্যা হয়ে গেছে, তো উনি আমাকে নিতে গেছে। তো আরেকটা মেয়ে যখন অনেকগুলো নিয়ে ফেলছে, তো আমার মা ঝগড়া করতেছে মেয়েটার সাথে, বলতেছে না এটা আমার মেয়ে নিছে এরকম করে। তা আমিও চুপ হয়ে গেছি, মানে কোনো কিছু বলি নাই। তো ওই কাহিনী, ওই ঝগড়াটা একটু কিছু মনে আছে? দেখেন আপনার জীবনে আপনি যতটুকু সময় আপনার মাকে পাইছেন বা ফ্যামিলিকে পাইছেন, ওই সময় যতগুলো ঘটনা ঘটছে সবগুলো আপনার মাথায় জল করে বসে আছে। বাকি সময়টা তো আপনি থাকেন না, এই জন্য সবগুলো আছে, কিন্তু এদের লাইফে থাকবে না এটা, কারণ এটা তো পুরো সময়টাই ফ্যামিলির সঙ্গে ছিল। তো ওইগুলো ওনাদের কাছে হয়তো খুব মিনিমাম লেভেলের ঘটনা, এক একজন এক এক রকম। হ্যাঁ, ওগুলো কোনো ঘটনাই তাদের কাছে। ছোটবেলা ধরুন আপনি যদি পড়ে গিয়ে হাতটা ভেঙে ফেলতেন, তাহলে সবাই মনে রাখতো। এরকম ফাংশন নাকি এরকম আছে কোনো কিছু? আগুনে পা পুড়ে গেছে বা শরীরে কোথাও জন্মদাগ আছে, যেটা সবাই জানে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মা কিন্তু এই যে 8টা ভাই বোনের সিরিয়ালে ঠিক মতো বলতে পারতেছে না। কবরস্থান ছিলেন, কবরস্থান কবরস্থান বড় একটা পুকুর আছে, পুকুরের লগে একটা কবরস্থান আছে, এমনি বড় একটা কবরস্থান, চিনছো? জি। হ্যাঁ, এইটা মানে বড় কবরস্থান নামাই যে আমরা যে মুসুদ আছে লগে রাস্তা মুসুদ খালো আছে এক লগে আবার কবরস্থানের লগে খালো আছে। আচ্ছা, তার মানে এখন আমি আপনাকে বলি, আপনার এখানে আপনার যে বর্ণনা ছিল সেখানে আকলিমা পাওয়া গেছে, ইসলাম পাওয়া গেছে, কুলসুম ফাতেমা পাওয়া গেছে। আপনি বলছেন 7 জন, আসলে 8 জন। এটা একজন শ্রীরামপুর মিলছে, আলিয়া মিলছে, বাপের নাম বলছেন, ওটা বাপের নাম তো বলতে পারেন নাই। আর এছাড়া আপনি যেসব বলছেন যে মক্তবে আরবি পড়তে যেতেন বা পুকুর ছিল, মসজিদের সামনে একটা পুকুর ছিল, এগুলো কি আছে? আমার যেটা ধান চাষ, এগুলো সব মিলছে। আমারও বলছিল হুজুর আমার লই যার আমার বাসন না ও বলছিল ওই মক্তব থেকে ধরে নিয়ে গেছে ওকে হুজুর বলছিল। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনাদের ফ্যামিলিতে আসলে বলার মতো কেউ ছিল না। আমার বাসন না, এই কথা বলছিলে তুমি। না শুনেন সালে ভাই, আমার খেয়াল নাই, কিন্তু আমার এরকম হইছে। আপনার এই যে ফ্যামিলি থেকে যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আপনাদের ফ্যামিলিতে চাচারা কেউ ছিল না বলার জন্য যে আমার ভাতিজাকে নিয়ে যান কেন, আমার ভাতিজা কেউ বলছিল মানে আমরা খাওয়া দিতে না ডিসিট করলে এই যে মানে বকাবকি করতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই বাড়ি থেকে আমার মা একজন বৃদ্ধ মহিলার দেখাশোনা করার জন্য দেয়, দেখেন এগুলো মিলে কিনা। সে বাসা থেকে একদিন ওই মহিলা রিক্সা দিয়ে ওনার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, সেখানে মাঝে মধ্যে আমি আমাদের বাড়িতে চলে আসতাম। ওনাদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে ওনার ছেলের একটা ওষুধের দোকান ছিল, ছেলে হুজুর ছিল। এগুলো কি আপনারা বলতে পারেন কিছু? আচ্ছা, আমি ওনার ছেলের জন্য মাঝে মাঝে দোকানে ভাত নিয়ে যেতাম, তো আপনার মা বাইরে বলছে আমাকে। তার কিছুদিন পর একটা লোকের সাথে আমার ওনার বড় মেয়ের বাসায় চট্টগ্রামে দিয়ে দেন। বাড়ি থেকে আসার সময় দুপুরে ভাত খেয়ে প্রথমে টেম্পুতে উঠি, এরপর ট্রেনে উঠি, ট্রেন থেকে কিভাবে গেছেন সেটা বর্ণনা দিয়েছেন। আচ্ছা, এখানে আমি কার কাছে আসছি আপনি জানেন? যে আমি প্রথম দিছে আনের কবিসাব কাছে, কি নাম কবিসাব বুঝিন, লাস্টে হাতে গুতুন মালানসার কাছে দিছে, মালানসার হুতেরা মালানসা খারাপ ইয়ে যে আমি মুসদ দুয়ে তুলে গেছে। মানে প্রথম যেখানে দিছে ওখানে কি ওনাদের কোনো কিছু মানে পুকুর জাতি কোনো কিছু ছিল ওনাদের পিছনে? আচ্ছা আগেরগুলো এখনো আছে, আগেরগুলো আমি এখন ম্যাপ করলে ম্যাপ দেখা দিতে পারবো। আপনাদের বাড়িটা কি ওখানেই আছে? আচ্ছা, কুমিল্লাতে বাড়ি হয়ে আপনারা নোয়াখালীর ভাষায় কথা বলেন কেন? নাকি নোয়াখালীর পাশাপাশি এরকম কোনো কিছু? না আমরা ভাষা এমনি বলি। আচ্ছা, আমি ফোন দিলে ওই মিনু ইসলামকে ভিতরে আসার জন্য রেডি করে রাখো, আমি ফোন দিলে পাঠাবা। হ্যাঁ, মানে নোয়াখালীর ভাষাও বলি, আবার বইয়ের ভাষাও বলি। না বইয়ের ভাষা সমস্যা না, আমি বলতে চাচ্ছি যে নোয়াখালী কি পাশাপাশি কিনা আপনাদের? হ্যাঁ পাশাপাশি, মানে শ্রীরামপুরের সাথে কি নোয়াখালী? তারপর আপনাদের ভাষার মধ্যে এরকম নোয়াখালীর কুমিল্লার লোক তো নোয়াখালীর ভাষায় কথা বলার কথা না। নোয়াখালী মানে একদম পিওর নোয়াখালী। আপনাদের সবাই কি এরকম নোয়াখালী ভাষায় কথা বলে? সবাই খাস নোয়াখালী না? যাই হোক, ওরা কুমিল্লার লোক, লাঙ্গলকোট বিখ্যাত এলাকা, লাঙ্গলকোট লোটাস কামাল সাহেবের এলাকা না? আচ্ছা আমাদের মানে বাড়ি যেতে 2-3 ইয়াতে কোন একটা পুকুর ছিল, কেউ কি মারা গেছিল? মানে কোন বাচ্চা শিশু এরকম পুকুরে পড়ে মারা যায়? পুকুরে পড়ে অনেক বাচ্চা শিশু মারা যায় গ্রামে, ওই সময় ঘটনাগুলো মনে থাকবে? মানে 2টা বাচ্চা মারা গেছে। আচ্ছা, কখন? এটা ছোটবেলায় 2টা বাচ্চা মারা গেছে ওই পূর্ব দিকে, পশ্চিম দিকে এদিকে মাঙ্গা আমকো বাড়ি থেকে। না ওই ইদিসের নাতি। আপনারা 2 ভাই বোন একটু বাইরে গিয়ে বসেন, আমি ওনার সাথে একটু কথা বলে জানবো যে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভিতরে পাঠাও নাকি, বসেন। হ্যাঁ, এখন আপনি বলেন, আপনি সমস্ত কিছু জানছেন, কথাবার্তা বলছেন, আপনার ভিতর থেকে যা আসতেছে আপনি সেটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনারা কথা ওরা দুজন মানে আমার সাথে খুব মিল হয়েছে এখন। তাই তুমি বুঝতে পেরেছো যে এটা পরিবার তোমার? না, ও কি আদৌ মানতেছে কিনা বা পরিবার কিনা সেটা একটু শুনি। তুমি মানতেছি, কিন্তু আরেকটা জিনিস যে কি, যে আমাকে নিয়ে আসছে ওরা কিন্তু ওটা বলতে পারতেছে না, কারণ ওরা জানে না এটা। আপনাকে যে চিটাঙ্গে নেওয়া হয়েছে এটা ওনারা জানেই না চিটাঙ্গে নিছে। একটু শেয়ার হতে চাইছে কি, মানে ওই মহিলাটা আমাকে দিছে, আমি ওনাকে একটু দেখতে চাই। আচ্ছা, যেই মহিলার বাসায় ওনাকে দিয়েছে ওই মহিলা বেঁচে আছে কিনা আমি শিওর না, আমি একটু চেষ্টা করতে চাই তার। সেটাই। আচ্ছা, ওই যে মহিলা ওনাকে মানে ওনার মেয়ের বাসায় বা সামহাও চট্টগ্রামে পাঠায় আর কি, ওনাদের বাড়ির যে মহিলাকে ফার্স্টে কাজে দিয়েছিল, ওই মহিলার কি বেঁচে আছে কিনা বা ওই মহিলার ছবি দেখানো যাবে কিনা একটু দেখো তো, কথা বলে আমাকে জানাও। 3 নাম্বার আমি তো জানি না, ছোট ছিলাম হয়তো, তো উনি বলতেছে না কি উনি এরকম নাকি কাজ করতেন বাসায়। আচ্ছা, আমি তো বাইরে থেকে যেটুকু ওনাদের কথা বলতে শুনেছি, ওখানে তুমি যে আমি ইসলাম ভুলে যাচ্ছ, ঠিক আছে ওদের আমি ইসলাম, তুমি বলছো তাসলিমা নামে এখন কোনো নাম মনে নেই, কিন্তু পেপারে ওই নাম আছে। ইন্টারেস্টিং। ঠিক আছে, হ্যাঁ সেটাই। তুমি ওই সময়টাতে বলছে কিন্তু পরবর্তীতে ভুলে গেছে। নিশ্চয়ই ওই ডকুমেন্ট না থাকলে আমার তোমার আপনার তাসলিমা আপনি কেন লিখবেন? রাইট, ওটা পেপার ডকুমেন্টসটা তো আনছেন না আপনি, ওই আমাদের থেকে দিবেন তো? হ্যাঁ, বেসিক ভিডিও তো এটা কিন্তু আছে, আপনারা দেখে নেবেন। কারণ ওই নামগুলা সেদিনও বলছে, আমি কিন্তু 2 দিন ওরে অনেক চেষ্টা করে ওর তথ্যগুলো বের করেছি। তখন বলছে আমি ইসলাম আপনাকে বলছি, আমার মায়ের নাম আলিয়া বলেছি, আমি না বললে আমি কোথা থেকে পাবো, আমার মাও না ভাইও না। আমার মার সাথে মিলতে যাচ্ছে না, কিন্তু ওনার সাথে আর ওনার সাথে মিলতেছে। মার সাথে কার সাথে মিলতেছে না? আমার সাথে মিলতেছে না। শোনেন, আপনার মার ব্যাপারটা তো আপনি বুঝলেন একটু আগে, ওনার যে 8টা বাচ্চা কাচ্চা উনি সিরিয়ালি বলতে পারতেছে না, মাঝখানের সালেকে বাদ দিয়ে দিছে। তো ওনার কাছ থেকে এক্সপেক্ট করাটা খুব মূল বিষয় হচ্ছে ফ্যামিলির কোনো একটা মেম্বারের সঙ্গে যদি মিলে আর ওই মেম্বারটা যদি বলে যে এটা তোমার মা, এটা তোমার বোন, তাহলে ওটাই কিছু করার নাই। আর আপনি মার কাছ থেকে এক্সপেক্ট করে লাভ নাই। অনেক মাই আর সেখানে অনেক ভালোভাবে বলতে পারে না, হয়তো পরিবেশ থেকে সমস্ত কিছু ঘাবড়ে যেতে পারে। তবে এটা ঠিক যে আপনার সমস্ত কিছু জেনে শুনে, সমস্ত কিছু আপনি যেসব তথ্য বলছেন সেগুলোর মিল অমিল সমস্ত কিছু জেনে শুনে আপনি যা বলবেন সেটাই হবে এখানে। সবচেয়ে বড় কথা, আমি ইসলাম কিন্তু খুব কমন নাম না, আমি ইসলাম আমির বা এরকমই বলছে। আমি বললাম যে তুমি এরকম বলছো, আরো ভালো করে মনে করো, তখন কিন্তু বলছে না এটা তাসলিমা আমার নাম বলে। আর আপনি ওকে পাওয়ার পরই তো পত্রিকায় ছাপিয়েছিলেন এটা, একদম 3-4 দিনের মধ্যে। তার মানে এটা প্রায় 20 বছর আগে যে জামাটা পরে ছিলাম ওই জামার ছবিটা 2-3 দিনের মধ্যে লেখা এবং পাবলিশ করতে ওরা 2-3 দিন, ওটা লোকাল পেপার ছিল যেহেতু লোকাল পাওয়া গেছে ওই হিসাবে। আর যেই নামগুলো বলেছে তখন তো, আজকে আমি এই পাশ থেকে একটু শুনলাম, নামগুলো কিন্তু ঠিক আছে, সব ঠিক আছে, নাম তো অবশ্যই ঠিক আছে। সিরিয়ালে যেটা তোমার কে যে কুলসুম ফাতেমা সবই তো আছে দেখলাম। হ্যাঁ, কিন্তু আমি আর একটু শিওর হতে চাইছি যে আমি যেভাবে আসছি ওদের ওখান থেকে, কিন্তু ওরা নাকি চেষ্টা করছে। আচ্ছা, তুমি আমাকে পত্রিকার কাটিংটা দেখো তো, যেটা ছাপানো হয়েছিল একটু ভিতরে নিয়ে আসো। আমি যেটা শুনেছি, ওদেরকে না বলে ওই মহিলা এখানে পাঠিয়েছে, উনি জানতেনই না যে তুমি চিটং এসছো, উনি জানতেন না, ওই মহিলা পাঠিয়েছে। অথবা তুমি যেমন বলে ভুলে যাও, তোমার মা ভুলে যাচ্ছে, ওরা সবাই কিন্তু একটু স্লো, খুব স্লো না, ধীর সুস্থির হয়ে কথা বলে, একদম ভুলে যায়। ও ভুলে যায়। এই কথাগুলো তো আমার না, যে পেপারের কথাগুলো ওর, এখন যেমন ওর মনে নেই। আচ্ছা, এই যে পেপারটা উনি ছাপিয়েছিলেন সে পত্রিকার কাটিং, আমি জানি না এটা আপনাদেরকে আমি বেসিক ভিডিওতে দেখিয়েছি কিনা, আপনারা চাইলে পজ দিয়ে পড়তে পারেন, আমি একটু পড়ে শোনাই। মেয়েটি কার, হ্যাঁ, যে কোনো পেপার কারেক্ট করলে একটা পরামর্শ দিব আমি সবাইকে, সেটা হচ্ছে পেপারের তারিখটা এবং পেপার টাইটেলটা। হ্যাঁ, এটা লিখছেন আপনি, পাশে লেখা আছে প্রচার 27 অক্টোবর 2003। এখানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে মেয়েটি কার 7-8 দিন পূর্বে নগরীর বাওয়া স্কুল এলাকায় পাওয়া যায় 6-7 বছর বয়সী মেয়েটিকে। তাকে আশ্রয় দিয়েছেন নগরীর কোতোয়ালি থানাধীন জনৈক ক্যাপ্টেন মাহবুবুল আলমের স্ত্রী। মাহবুবুল আলমের স্ত্রী হচ্ছেন মিনু আক্তার, মিনু আলম। গতকাল দৈনিক কর্ণফুলীকে তিনি জানান, কর্ণফুলী পত্রিকার নাম দৈনিক কর্ণফুলী, তিনি ফুটফুটে মেয়েটির প্রকৃত অভিভাবক খোঁজ করেন। তিনি জানান মেয়েটি তার নাম বলছে আকলিমা, তার মায়ের নাম আলেয়া, বাবা বেঁচে নেই, বোনের নাম তাসলিমা এবং ভাইয়ের নাম আম ইসলাম বলে জানায়। আচ্ছা, সে তার ঠিকানা শ্রীরামপুরের পশ্চিমে বলে জানায়, এর বেশি সে আর কিছু বলতে পারছে না। তবে সে ট্রেনে করে এসছে এবং পাহাড় দেখেছে বলে জানায়। তার কথাবার্তায় সে এলাকায় লাকসাম বা কুমিল্লার শ্রীরামপুর থেকে এসছে বলে ধারণা করা হচ্ছে। দেখেন, এটা তো কুমিল্লা থেকেই বের হয়েছে, কুমিল্লা থেকেই বের হয়েছে। হ্যাঁ, কুমিল্লা। এই যে দেখেন, ওদের ঠিক আন্দাজে বলেছেন শ্রীরামপুর 8 নম্বর ওয়ার্ড, মন্তলি বাজার, লাঙ্গলকোট, কুমিল্লা। আমি কিভাবে বলেছি এটা, ওর নাম ঠিক মতন বলতে পারছে না। বিকেলে ট্রেনে উঠেছে, একমাত্র সম্ভব ঢাকাগামী কোনো ট্রেন বা এই রাস্তায় আসা, এসে স্টেশন থেকে ও রিক্সায় করে আসছে। তো
রাত্রি 9টার মধ্যে পৌঁছে গেছে। ওইটা জাস্ট আমার আপনি এটা হিসাব করেছেন? ওইটা আমি হিসাব করেছি। হিসাব করে আপনি হচ্ছে ও বলতে পারে নাই, কিন্তু শ্রীরামপুর ও বলছে এখনো, কিন্তু না এখানে আরো যে কে নাক কান ফুটিয়েছিল এটাও মিলেছে জেঠি। আচ্ছা, কার আসার কথা ছিল এটা আমি জানি না, এটা কি প্রশ্ন ছিল এটা আমি ঠাউর করতে পারিনি। কুলসুম কি করতে বাড়িতে এটাও মিলছে। আচ্ছা হ্যাঁ, আমি কি করি আনতো ক্ষেতের ক্ষেত থেকে এটাও মিলছে করতে বলা যায়। তাহলে তো হারিয়ে যাওয়ার সময় বাসা থেকে কি করে বের হয়েছিলাম এটা ওরা বলতে পারেনি। তারপরে হারানোর আগে আমার বড় বোনের বাচ্চা কয়টা ছিল এটাও মিলছে। কুলসুম এবং কুলসুমের 2টা বাচ্চা ছিল, প্রথমজন মেয়ে তারপর একজন ছেলে। আচ্ছা, এখন আমাকে চিটাগাংকে নিয়ে আসছিল, এটা তোমরা ডেফিনেটলি জানে না, শুধু আমরা বলতে পারবে না। তাহলে এই জায়গায় একটাই হতে পারে, ওনারা যেহেতু জানেনই না এই বাড়ি চিটাগাংয়ে পাঠিয়ে দিয়েছে, প্লাস ওরা নিশ্চয়ই 1 মাস পরে জানিয়েছে, অথচ হারিয়েছে। এখানে একটা কথা বলি, এদের হয়তো জানে না, শুধু তা না, ওদের ফ্যামিলির, ওদের বর্ণনা অনুযায়ী ফ্যামিলির অবস্থা এমন ছিল যে একটা বাচ্চাকে টেনে নিয়ে গিয়ে কেউ কাজে লাগাচ্ছে, ওরা যে শক্তপোক্ত গিয়ে ওখানে গিয়ে বলবে যে আমার বাচ্চাকে তুমি কেন নিয়ে আসছো, এই অবস্থাটাই ওদের ছিল না। এখানে দেখেন 2টা বিষয়, ওর বাবা মারা যাওয়ার পরে অনেকগুলো ছেলে মেয়ে প্রায় পাশাপাশি বয়স, কেউ 1 বছরের ছোট বড়, এরকম 1-1.5 বছর 2 বছরের ছোট বড়, 8 জন বাচ্চা কাচ্চা। এবং এই যে ওরা যে কাউকে জানায় নাই, মানে না জানিয়ে চিটাগাংয়ে নিয়ে গেছে, এই সাহসটা ওনারা পেয়েছে বলেই কাজটা করেছেন। ওইলে একটা পরিবার থেকে বাচ্চাকে কাউকে না জানিয়ে এটা কর, এবং সাহসটা পাওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে ওদের পরিবার থেকে ধরার মতো কোনো লোক ছিল না বলেই ওরা মনে করেছে, যে কারণে কাজটা করছে। হ্যাঁ, আমার যে আসার কথা ছিল ওনাকে কিন্তু আমার মা কিন্তু খুব মারছিল, যে আমার কে যেন একজন পাড়া প্রতিবেশী ওনাকে বলতেছে যে তুমি ওনাকে এত মারতেছো কেন, মানে এই জন্য আমি বলতেছি যে মারার ঘটনা হয়তো আপনার মার অনেক কিছু মনে নাই। সেটা তো তুমি বলছো, আমি একদিন একটা কাজ করছি, ওটা আমি ভাঙবো না, যে ওই জন্য আমার মা মারছে। তুমি আসার জন্য তো মা মারছে, এটা আমাকে বলো না। বলি নাই। তুমি বলছো আমি একদিন একটা কাজ করছিলাম, সেই কাজটা আমি কথাটা বলতে চাচ্ছি না, ওই জন্য আমার মাকে মারছে, মা আমাকে মারছে। পাড়া প্রতিবেশী কেউ একজন বলছে এত মারো না, ও আর এরকম ভুল করবে না। হ্যাঁ, ওটা বলছি। কিন্তু তুমি আসার আগে তোমার যে মারছে এই কথা বলো নাই। আমাকে না, আমার বোনকে, মানে যিনি আসার কথা ছিল ওনাকে খুব মারছিল। যে কথা আমারে বলো না। ও আচ্ছা, উনি যাবে না এই কারণে? আপনার বোন যে যাওয়ার কথা ছিল ওদের বাড়িতে, সে যাবে না এই কারণে আপনার বোনকে অনেক মারছে। জি, আমার মা মারছিল। মানে ওদেরকে এক্সচেঞ্জ করার কথা ছিল। ও ছোট কথা শুনে না, বারবার বাড়িতে চলে আসে, ওকে রেখে দিয়ে ওর আরেকটা বোনকে পাঠাবে, সে আবার যাবে না, সেজন্য তাকে মারছে। ঘটনা কি তাই? আচ্ছা, ওইটা আমি জানি। এখন এগুলা আপনি অনেকগুলো জিনিস মিল পাইছেন, যেগুলো পান নাই সেগুলো মনে থাকার কথা না ওদের, বা মনে নাই ধরেন এটা। এখন সেই জায়গা থেকে আপনি কি করতে চান, আপনি একদম দিল খুলে বলেন। একটা কথা বলি, ওর বোন যে কাজ করতো কুলসুম, আমি তো এখানে শুনিনি যে কি বলেছে। কুলসুম না তো মিনু, যাই হোক, আমাদের একটা বোন, সেকেন্ড বোন বা থার্ড বোন, তো ওই বোন যে কাজটা করতো আমাকে বলেছে এটা কোনো কমন কাজ না, সব বোনরা বাড়িতে এরকম কাজ করেন না। ওই যে গুলগুলাই না কি যেন একটা বলছে, আচার টাচার ওরকম তো ওরকম বানিয়ে বিক্রি করে না সবাই, এটাই পরিবার। এটা একটা আলাদা, এটা বাড়ির ম্যাপ মিলেছে, ভাই বোনদের নাম মিলেছে, এলাকার নাম মিলেছে, তারপরে আপনার এই যে আপনি যে পত্রিকার সময় যে সময় ছাপিয়েছেন সেই সময় আপনার যে হিসাবটা সেটা মিলে গেছে, যে লাঙ্গলকোট ওই বা কুমিল্লার ওই সব এরিয়া থেকে এসছে সেটা আপনি ধারণা করেছেন। সো এগুলো মিলেছে। ঢাকা থেকে চিটং যাত্রী হিসাবে আমি বলেছি। এখন সবকিছু আপনার সিদ্ধান্ত, আপনি যদি বলেন যে না আমি, আমার কথা হচ্ছে কি আমি যেখানে আসছি ওরা আমাকে, মানে আমি যে চলে আসছি, ওরা তো জানে নিশ্চয়ই যে আমি কিভাবে আসছি, তালা মেরে আসছি, তো ওরা তো বলতে পারবে যে ওরা কিভাবে আসছে। করে নাই, ওরা হয়তো জানে না। আমি ওখান থেকে উনি যে ইন্টারভিউ নিচ্ছিলেন আমি শুনছিলাম এই পাশের রুম থেকে, ওরা ওদেরকে জানাই নাই যে তোমাকে চিটং শহরে নিয়ে আসছে। কাজী ওইটা যেহেতু জানায় নাই, তুমি কি করে বেরিয়ে গেছো 3 দিন পরে, এটা তো ওরাই জানবে, মানে যারা আমাকে, মানে আমি যেখানে ছিলাম ওরাই জানবে। এখন ওরা জানলে তো বলবে কেন আপনাকে? ওরা বললে পরে ওরা ধরা খাবে না? ওরা তো খুব কমন হিসাব, হারায় ফেললো কেমনি? এইজন্য আপনি একটা ছোট বাচ্চা আমার বাসা থেকে হারায় গেছেন ধরেন, তো আমি গিয়ে কি বলবো যে আপনি এরকম করছেন এই বাসায়, এই কারণে আপনি হারায় গেছেন? এটা কোনোদিন কেউ বলে? 2-একটা কেসের ক্ষেত্রে যদি সেরকম আত্মীয় সম্পর্ক থাকে, হৃদ্যতার সম্পর্ক থাকে, দেখা গেল ভাইয়ের বাসায় দিচ্ছে, আপন ভাইয়ের বাসায়, বোনের মেয়ে তার বাবার এগেইনস্টে মামলা করছে তার মেয়েকে বের করে দেওয়ার জন্য। ঘটনা কি আমি কিছুদিন আগে এটা প্রচার করেছি, হ্যাঁ, এবং সেটাতে কি বাবা তাকে শহরে নিয়ে আসছিল কোন একটা বাসায় কাজে দেওয়ার জন্য, কোথাও রেখে চলে গেছে, ওইখান থেকে হারায় গেছে, এবং মেয়ের বয়স ছিল 10-11 বছর। মা এবং পরিবারের অন্যান্য সদস্য সবাই মনে করছে কোথাও সেল করে দিছে। 10-11 বছরের বাচ্চাকে কোথায় সেল করে দেবে? বাপের এগেইনস্টে মেয়ে করছে, মেয়ে আবার বাপ আবার তাদের এগেইনস্টে করছে যারা তাদের বাসায় রেখে আসছে, বা এরকম বাপ জেল খাটছে 6 মাস, ওনারাও জেল খাটছে, মানে বিদিক অবস্থা। শেষ পর্যন্ত সে মেয়ে বের হয়েছে। তো তাইলে ওরা তো কেউ এখন মা বের হলে তো কোনোদিন বাপ বুঝাইতেই পারতো না যে আমি তোর মেয়েটা কোথাও বিক্রি করে আসি নাই।
বুঝতে পারছো? তো আপনি ওইটা এক্সপেক্ট করেন না আপনি যে পরিবারে আপনাকে দেওয়া হয়েছে বা যারা দিছে তারা খুব সুন্দর করে বলবে এই কাজটা, তারা তো ফেসই করবে না। এক মাস পরে নাকি বলেছে আপনি যখন এক মাস পরে বলেছে যে তুমি বাচ্চা খুঁজে পাওয়া যায়নি। এক মাস তুমি ওখান থেকে আসার 3 দিন পরে হারিয়েছো, আর তোমার মা জেনেছে 1 মাস পরে, এবং উনি জানতেন না যে কয়দিন ছিলাম ওটাও ওরা বলে নাই যে কয়দিন থেকে ওরা তাইলে তুমি কি করে আশা করো যে তুমি কি করে ঘরে থেকে বেরিয়েছো সেটা বলবে? যদি একটু শিওর হতাম তাহলে আমি বুঝতে পারতাম। ওইটা তো ওরা বলে না, এটা শিওর হওয়ার সুযোগ আমাদের কাছে নাই, আমাদের কাছে যতটুকু ছিল এতটুকুই। আর আরেকটা জিনিস যেটা আমরা চেষ্টা করছি যে আপনাকে ওই আপনার যে বাসা থেকে আপনি চলে আসতেন, মানে ওনার মেয়ের বড় মেয়ের বাসা দিয়েছিল চট্টগ্রামে না, তো ওই ভদ্র মহিলাকে আমাদের দেখানো যায় কিনা, মানে যে বাসায় আপনাকে দিয়েছিল বৃদ্ধ মহিলা, ওনাকে আনার চেষ্টা করতেছি। বাট আপনার যদি ছবি বা অন্য কোনো কিছু থাকে তাহলে হয়তো বা আমরা অতটুকু করতে পারবো। জানতে পারবে যে আমি কিভাবে, ওনাকে বলবে না? আমি নট শিওর। শোনো, যারা 1 মাস পরে জানায় তাদের থেকে আশা করবে কি করে যে ইতিহাস বলে দিবে? বাট নিয়ে অনেক কিছু হয়েছে, ওনাদের মধ্যে আবার চুক্তিও হয়েছে, এক পর্যায়ে ওনারা জরিমানা দিয়েছে, জিডিও করেছেন ওনারা। আমি শিওর না যে ওনারা ইনফর্ম কিনা, যদি থাকতেন তাহলে হয়তো বা ওনারা আজকে আসতে পারতেন জিডির পেপার নিয়ে, সেটা বরং আরো সহজ করে দিত। বাট আমি এটা কিভাবে দেখি যে সেটা আপনি চাইলে ওনাদের সাথে কথাবার্তা বলে আনঅফিশিয়ালি আপনি চাইলে এটা বেরো করতে পারেন, হয়তো বেরো করবে। যেহেতু ভদ্রমহিলা মিনু সাহেব যেহেতু উনি আছেন আমাদের সঙ্গে, তো ডেফিনেটলি উনি এত কিছু যদি করতে পারেন 1 বছর পরে কমিশনারের ভিডিও টিডিও নিয়ে প্রত্যয়নপত্র নিয়ে বের করে নিয়ে আসতে পারেন, আপনার আগ্রহ থাকলে উনি ডেফিনেটলি উনি ওটাও করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমি ওটাই চাই যে ওটা একটু করে তারপর আমি শিওর হব। আচ্ছা, তার আগ পর্যন্ত আপনি এটা নিয়ে শিওর হতে পারতেছেন না। আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যিনি ভিকটিম, ডেফিনেটলি ও ভিকটিম, ওর জায়গা থেকে মতামত যেটা হবে সেটাই চূড়ান্ত। এখানে আমাদের কোনো ধরনের কোনো কিছু বলার নাই। আমরা বরং আজকের এই ঘটনাকে যদি পজিটিভলি দেখি, সেটা হচ্ছে এটা একটা শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। এটা ওর পরিবার, এটা আপনি কি মনে করবেন, আমি কি মনে করবো ব্যক্তিগত জায়গা থেকে, সেটা আমরা সবাই জানি, দর্শকরাও জানে। এখন কথা হলো যে অ্যাকসেপ্ট করার ব্যাপারটা ওর, এবং যেহেতু ও প্রাপ্তবয়স্ক, সুতরাং সেই জায়গাটা থেকে এটা ওর সিদ্ধান্তের উপরে ছেড়ে দিতে হবে। এবং ও যেহেতু বলেছে যে আমি আর একটু দেখবো, দেখে সমস্ত কিছু জেনে শুনে তারপরে আমি সিদ্ধান্ত দিব, সেই সুযোগটা কিন্তু তৈরি হলো 1-1.5 বছর 2 বছর পরে। এটা একদম কনক্রিট শিওর যে লাইন আপ সমস্ত কিছু মিলে গেছে। এখন সেই সুযোগটুকু আপনারা ওকে করে দেন, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। কনভিন্স আমরা না করি, কারণ জোর করে চাপ দিলে হয়তো বলেই ফেলবে এটা আমার পরিবার, এটা কোনোভাবেই না, কারণ ওর ভিতর থেকে আসুক। আমি কখনোই করবো না, রাইট? সো ওর ভিতর থেকে আসুক। এবং আমার মনে হয় যেটা যে দেখেন, 2টা জিনিস মাথায় রাখেন। আমি আজকে আপনাকে একটা মূল্যবান কথা বলে দিই, সেটা আমার দর্শক এবং যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য বলি। পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান জিনিস এই মুহূর্তে আপনার সামনে। কনফিউশন নিয়ে যদি আপনি থাকেনও, আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে পরিবার, পুরো পৃথিবী একদিকে, পরিবার একদিকে। হ্যাঁ, আপনার মতো অনেক ভিকটিম আছে বাংলাদেশে যারা হয়তো তথ্য মনেও রাখতে পারে না, যাদের সাথে হয়তো মিনুর মতো মানুষও থাকে না, বছরের পর বছর লেগেও থাকে না। হ্যাঁ, আপনি পাইছেন এটা, যদি আপনি এভাবে চিন্তা করেন, মানে কনফিউশনের জায়গা থেকে আমি বলি। সুতরাং সেই জিনিসটা, সেই যুক্তি দিয়ে আপনি চিন্তা করে দেখেন যে এটা আপনার পরিবার কিনা, এই জায়গাটা আপনি অ্যাকসেপ্ট করে আগাবেন কিনা। যদি আগান তাহলে ডিলে করাটা ঠিক হবে কিনা, এটা হচ্ছে 1। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যদি আপনার সন্দেহ চরম পর্যায়েরই হয়, তাহলে যতই এত কিছু আমরা চেষ্টা করি না কেন, যত কিছু করেন, ইভেন ডিএনএ টেস্টও করেন না কেন আপনি, যেটা আমরা সবসময় বলি আমাদের দর্শকদের, যে তাহলেও আপনি কখনো এটার সাথে ম্যাচ করাতে পারবেন না। আর দিন শেষে একটা কথা, ওই আমরা ছোটবেলায় পড়েছিলাম চড়ুই আর বাবুই পাখির একটা কবিতার মতো। হ্যাঁ, চড়ুই পাখি বোধহয় বাবুই পাখিকে গর্ব করে বলে যে আমি থাকি অমুক জায়গায় তমুক জায়গায়, আর বাবুই পাখি বোধহয় চড়ুই বাবুয়ের, আপনারা সবাই কবিতাটা পড়েছেন, শেষ পর্যন্ত সে বলে যে আমি যেই কুড়ে বাসায় থাকি এটাই আমার কাছে খাসা, কারণ এটা আমি নিজের যত্ন করে বানিয়েছি। হ্যাঁ, আমার ঝড়ে এটা ভেঙে গেলেও, পড়ে গেলেও এটা আমার। এই আমার জিনিসটা পুরো পৃথিবীতে যে প্রাণীটা সবচেয়ে বেশি অনুভব করতে পারে সেটা হচ্ছে মানুষ। হ্যাঁ, পরিবারটা আপনার, আর বাকি আপনি ঘটনাক্রমে যেখানেই বড় হন, যে স্ট্যাটাসই বড় হন, যেভাবেই বড় হন না কেন, সেটা কোনোদিনও আপনি আপনার ওই ব্লাড অন করার ব্যাপারটা আপনি কোনোদিনও করতে পারবেন না, বা তারাও আপনাকে করবে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং আমাদের ধর্মেও কিন্তু বিষয়টা কথা আছে, পালক পুত্র পুত্র নন, এবং এই ব্যাপারে আল্লাহ একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন। ঠিক আছে, সুতরাং আমরা লালন পালন করতে পারি, বড় করতে পারি, যত্ন করতে পারি, মহানুভব হতে পারি, কিন্তু যদি সুযোগ থাকে সামনে যে না আমি দিস ইজ মাই ফ্যামিলি, তাহলে আমি যেখানেই বড় হই না কেন আমার ফ্যামিলির জন্য কখনো আমি ওই বড় হওয়া পরিবারকে অবশ্যই প্রাধান্য দিব না। আমি কি একটু জানতে পারি ও কি বলেছে? আমি শুনি। ও কিছু বলে না, ও যা বলেছে আপনার সামনে বলেছে। হ্যাঁ, না ও, আর ওখানে যেটা আপনি ওদের ইন্টারভিউ নিচ্ছিলেন, যেগুলো শুনেছি, আর ও বলল আমার বোন যে আচার বিনে, এইটাই বস্তি হোক গরিব ঘরে হোক, মেয়েরা কিন্তু আচার বানিয়ে বিক্রি করে না, ঘর থেকে কোনো ব্যবসা করে না। এটা একটা আনকমন। তুমি গরু ওটা বলছিলা, জিজ্ঞেস করছিলা, ওইটাও ঠিক আছে। তাইলে ওর মতন মেয়েরা যে জিনিসটা বলেছে যে
খড় নিয়ে আসতো, যদি এটা বলে থাকে। এটাও কিন্তু সব মেয়েরা কাজ করে। আমি বলি এখানে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে আমার কাজের অভিজ্ঞতা জায়গা থেকে, ওনার মা আর বোন যাদেরকে আমি প্রথমে নিয়ে আসছিলাম ওনাদের পারফরমেন্সটা এক্সপেক্টেড লেভেলের ছিল না। যেমন ধরেন এখানে আমি একটা জিনিস বলি, মা তো তার সন্তানকে পেয়েছে, তাই না? তো মা এসে কি করবে, তার একটা বাচ্চা হারা গেছে, এতদিন পরে পাইছে, মা তাকে একবারের জন্য জড়িয়ে ধরবে না? মা নাও ধরে না অনেকে, এক্স্যাক্টলি ধরে না অনেকে। না, আমি এটা বলি, এটা হলো যখন শুনলাম যে পরিবার পাওয়া গেছে, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। জাল্লা পরিবার পাওয়া গেছে মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। ও কিন্তু অ্যাজ ইট ইজ এরকম একদম ভাবলেশীন। আমি বললাম তোমার কিছু লাগছে না, কিছু মনে হচ্ছে না? বলে কি জানি আমার না ভেতরে চোখের পানিগুলো শক্ত হয়ে গেছে। এটা স্বাভাবিক, যেহেতু ওর কিন্তু রিঅ্যাকশন ছিল না। এটাও একটা বিষয়, যুক্তি আছে। ওর মা ওই টাইপেরই হতে পারে না, মা বোন ও টাইপের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। খুবই স্লো স্লো করে কথা বলে ওরা দুজনে। ও আমি অবাক হয়ে গেছি কি করে দুইজন আসছে, ওনারা অনেক স্পন্টেনিয়াস ছিল। সো ওর কনফিডেন্সটা, আসলে কনফিডেন্সটা একটা ধাক্কা লাগে। যেমন আমি যদি হারিয়ে যাই, আমি চিন্তা করবো আমার বাবা মা আসার পরে তাদের ওই ইমোশনটা আমি দেখতে চাই। সো এইটা ওই জায়গা থেকে হয়তো অ্যাবসেন্স ছিল। আর এটার পেছনে যুক্তিও আছে। আপনার যিনি মা দাবি করে এসছেন, উনি যেই পরিবেশে বড় হয়েছেন, উনি জীবনে কোনোদিন এই ধরনের পরিবেশ দেখেননি, ক্যামেরা ট্যামেরা লাইট আপ, এই স্টুডিও দেখেন নাই, উনি এসে ঘাবড়ে যেতে পারেন, খুব স্বাভাবিক। তো আমার মনে হয় যেটা, যে সুযোগ যেহেতু তৈরি হয়েছে, এটা সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে। আপনি জাস্ট ওকে একটু সময় দেন আলাদা করে। 1 সপ্তাহটা আমি কি করব? এই 1 সপ্তাহটা আপনি ওর সাথে থাকবেন। এটা আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারি না। সেটাই। হ্যাঁ, আমরা এর চেয়ে আমাদের আর কোনো মানে এখতিয়ার নাই। হ্যাঁ, আমারও কিছু তো মানুষের সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ, এখন একটা কথা আছে, ওই জায়গাটায় আমাদের আজ আল্লাহর কথাটা সবসময় স্পষ্ট করে মনে করতে, তুমি শুধু চেষ্টাটুকুই করতে পারো, তার বাইরে তুমি কিছু করতে পারো না। ফলাফল সম্পূর্ণরূপে চেষ্টাটাও তার অনুগ্রহে। না, একটাই হতে পারতো, যদি ওর বাড়িতে যে কেউ ওকে নিয়ে যে দেখাতো, ওর ডেফিনেটলি মনে আসতো। হ্যাঁ, সেটা যদি ও চায় তাহলে ডেফিনেটলি আপনাদের জায়গা থেকে, যেহেতু এখন পর্যন্ত ইয়েস বলে নাই, সুতরাং সেটা আপনাদের জায়গা থেকে যেটা করতে হবে, আপনারা ওকে সাথে করে একজন যাবে ওর সাথে আপনাদের জায়গা থেকে। না, সেই জায়গায় প্রবলেম হলো আজকে ওখান থেকে কেউ আসার ছিল না। আচ্ছা, কেউ আসেনি, কাজী আমি এক্সপেক্ট করতে পারি না ওনারা কেউ নিয়ে যাবে। না, ওনারা যদি না যায় তাহলে আপনাকে যেতে হবে, বা যে কাউকে যেতে হবে এটা, কারণ ওকে একা ছাড়া যাবে না, কারণ এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা, এটা আমি আপনাকে বলে দিই ফর্মালিটিসটা। হ্যাঁ, প্লিজ ডু শিওর। আমি একটু বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি এটা হচ্ছে কুলে এসে তরি ডুবানোর মতো অবস্থা হয়ে যাবে। তাহলে খুব খারাপ লাগছে। না, আপনি অবশ্যই ওর সাথে যাবেন। আর আমি যেতে পারবো না। আচ্ছা, সেটা আপনারা ঠিক করে নিন। বাট আমাদের জায়গা থেকে অথরিটি হচ্ছে এটা ডেফিনেটলি ওর সাথে একজন অথরিটি থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাওয়ার পরে এরপরে দেখে যদি ও বলে যে আলহামদুলিল্লাহ দিস ইজ মাই ফ্যামিলি, তখন ফাইনালি ও এসে এখানে একটা স্টেটমেন্ট দিয়ে যাবে যে ওকে ফাইন, দিস ইজ মাই ফ্যামিলি। আর যদি বলে যে না, দিস ইজ নট মাই ফ্যামিলি, তাহলে এটাও এসে বলে যাবে। সেক্ষেত্রে ওর মতো করে, যেখানে আসসালামু আলাইকুম, উনি কে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। এজাজুর রহমান। আমার বাড়ি হচ্ছে এজাজুর রহমান, আব্দুর রহমান। হ্যাঁ, জি। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট। আমরা আগে লাকসাম থানায় ছিলাম, এখন লালমাই থানায় পড়ছি। জি। আমি বিবাহ করেছি নাঙ্গলকোটে। হ্যাঁ, ওই যে শ্রীরামপুর হলো আমার নানা শ্বশুর বাড়ি। আচ্ছা, আমার নানা শ্বশুরের নাম হচ্ছে মাওলানা আব্দুল মান্নান। তারপর আমার শাশুড়িকে বিয়ে দেন বামপাড়া। ওই আমার নানি শাশুড়ি এই মেয়েকে বামপাড়া পাঠায়। ওখান থেকে মেয়েটা কয়েকদিন পর চলে আসতো বাড়িতে। আচ্ছা, চলে আসার কারণে আমার শাশুড়ি তাদেরকে মোটামুটি একটু সহযোগিতা করতেন, যে কারণে ওরা পরামর্শ দিল যে আপনার মেয়ে যেহেতু চট্টগ্রাম থাকে, ওকে ওখানে পাঠাই দেন, ওখান থেকে আর আসতে পারবে না। আমার বাসা যে মেয়েটা ছিল, আমি ওটা ওনাদের ওখানে পাঠাই দিই। কেটে আছে না, একটা জিনিস আপনি জিজ্ঞেস করবেন, ও বাসা থেকে যে চলে গেছে, সন্ধ্যা 9টা করে আমার বাসায় পৌঁছার পর 1 সপ্তাহ ছিল সে। আপনার বাসাতেই ছিল? আপনার বাসা কোথায়, চট্টগ্রামে না? চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেল মসজিদ। আচ্ছা, আপনার বাসাতে 1 সপ্তাহ ছিল? আপনার বাসা থেকে কি হারায়? জি, আমার বাসা। দাঁড়ান একটু দেখেন তো, কথা আপনি আপনার সাথে একটু কথা বলেন তো, আমার সামনে আছে না। তুমি এবার বলো আমি কিভাবে বেরিয়ে গেছি। না, আপনি ও দেখে চিনে নাকি দেখেন, কথা বলুন ওনার সঙ্গে, দেখেন। জি, আসসালামু আলাইকুম। পেপারের ছবিটা একদিন সকালবেলায় তুমি তোমার এই যে আন্টি তোমার যে তুমি তো বামপাড়া ছিল প্রথমে। জি। বামপাড়া থেকে তোমাকে পরবর্তীতে চট্টগ্রাম পাঠানো হয়েছে মেডিকেল কলেজে তাদের বড় মেয়ের কাছে, ঠিক না? জি। হ্যাঁ, এরপর তুমি এখানে 5-6 দিন ছিলা।
থাকার পর একদিন সকালবেলায় ওরা 2 বোন মিলে তালের পিঠা বানাচ্ছিল। জি, তোমার মনে আছে? পিঠা কিসের? তালের পিঠা বানাচ্ছিল বাসায়। যেদিন বাসা থেকে বের হয়ে যাও, জি জি, সেদিন সকালবেলায় জি জি, ওরা 2 বোন মিলে, তুমি সহ মিলে তালের পিঠা বানিয়ে তোমরা নাস্তা করে, তোমার আপুরা ঘুমাইছে, আমি তো যে পাশের রুমে। ঠিক, আপনি কি বলছেন বুঝি নাই। যেদিন তুমি আমার বাসা থেকে বের হয়েছো, জি, সেদিন সকালবেলায় তোমার আন্টি বলো আপা বলো আমি জানি না কি বলতো তুমি, জি, ওদের সাথে একসাথে নাস্তা করে ওরা যখন ঘুমিয়ে পড়ছে তুমি এই সুযোগে বের হয়ে গেছো। আমি কিভাবে বের হয়েছি? তোমার 2 পাশে 2টা পাহাড় আছে না ওখানে? হ্যাঁ হ্যাঁ, তোমার এটা মনে আছে? মনে না থাকলে বলেন না, মনে নাই। 2 পাশে 2টা পাহাড়, মাঝখানে আমার বাসাটা, এর পাশে আমার মসজিদ, আমি মসজিদে ইমামতি করতাম। আচ্ছা, ওনার ঘরের সামনে কি কোনো জিজ্ঞেস করো যেটা মনে আছে। ওনার ঘরের সামনে কি কোনো ইয়া ছিল? চায়ের দোকান নেই? হ্যাঁ আছে আছে। গুয়াভাকে কি বলে? গুয়াভাকে কি? পেয়ারা গাছ ছিল? হ্যাঁ হ্যাঁ আছে, এখনো আছে। আচ্ছা আচ্ছা, আমাকে কখনো কি মানে চোখে কি কোনো কিছু ওষুধ দেওয়া হতো? আচ্ছা, আমি বের হওয়ার সময় আমি কি কোনো কিছু করছিলাম, মানে কোন একটা কোনো কিভাবে বের হয়েছিলাম? আমি জিজ্ঞেস করো। দরজা খোলা ছিল না বন্ধ করে গেছো? দরজা কি খোলা ছিল না বন্ধ ছিল? না, দরজা সবগুলো খোলা ছিল। আমি ঘুম থেকে উঠে তোমার আপুকে বলতেছি যে তোমরা তো নতুন করে শহরে আসছো, কিন্তু তোমরা এভাবে যে বেডগুলো খোলা রাখলে না, জি, তোমার আপু আমি যখন ঘুম থেকে উঠলাম প্রায় 8টা-9টা করে আর কি, নামাজ পড়ে আমি ঘুমাইছিলাম। এই সুযোগে তোমরা নাস্তা করছো, ওদের সাথে একসাথে হয়ে নাস্তা করে ওরাও ঘুমাইছে সকালবেলায়। এই সুযোগে তুমি যে দরজা খুলে বের হয়ে গেছো। এর আগে 2-3 দিন আগে তোমাকে সতর্ক করা হয়েছে যে তুমি দেখিও কিন্তু তুমি বাড়ি থেকে যেরকম শ্রীরামপুর চলে যাও, এরকম কিন্তু ওই যে পাম্পাড়া থেকে এরকম কিন্তু এখান থেকে বের হয়ে যায়, এটা কিন্তু তুমি অনেক দূরে চলে আসছো, এখান থেকে বের হলে হারাই যাবা, তোমাকে সতর্ক করছিল। এটা কে সতর্ক করছিল? ওই যে তোমার আপু যে মানে ওই যে পাম্পাড়া তুমি আগে যার কাছে ছিলে ওনার বড় মেয়ে, তুমি ওকে চেনো? দেখো তো। আসসালামু আলাইকুম। না, কারণ তুমি তো অল্প। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো তোমাকে দেখে শুনছি, তুমি আমাকে চিনছো? আমি চিনি নাই। আচ্ছা, আমি বের হওয়ার সময় কি দরজা কি খোলা ছিল না বন্ধ ছিল? গেট কি বন্ধ ছিল? গেট না, গেট আরেকটা ছিল। আমাদের গেট এমনি লাগানো ছিল, তুমি খুলেই বাইরে এসো। জি, এটা কি বন্ধ ছিল? তালা কি ছিল? মানে তালা? হ্যাঁ, তালা তো ছিল কিনা আপু শিওর না, তবে গেটে লক আছে যে এমনি। এই লকটা আমরা শুছি এর পরে তোমার ভাইয়া এসেছিল, তোমার ভাইয়া বাইরে ছিল। তো তুমি তখন তোমার ভাইয়া কি এটা তালা লক করছে কিনা আমি সঠিক না, তবে এমনি একটা লক আছে যে এটা ছিল। আসলে এটা দরজাটা কিরকম ছিল? এটা কি 2টা গেট ছিল? হ্যাঁ, 2টা গেট। হ্যাঁ, একটা ঘরের ভিতরে লোহার গেট, আবার বাইরে বাউন্ডারির মধ্যে একটা লোহার গেট। ওই লোহার গেটের মধ্যে কি কোনো মানে তালা বন্ধ ছিল? না, বাইরের গেটটাতে বুঝি বলতেছে ভাই। ভিতরের লোহার ভিতরেরটা? ভিতরের মধ্যে কিন্তু তালা থাকে। ওই দিন ছিল কিনা আমি শিওর না, আমি শুনছি। তোমারে বলছি যে মুরগির একটা আদার দাও, আপুর 1-2টা মুরগি ছিল। ওটা আমি জানি না আমি এটা। তুমি তো ছোট ছিলে, তুমি একদম সরল ছিলে। আচ্ছা, আপনার কি কোনো বাচ্চা ছিল? আপনার কি কোনো বাচ্চা ছিল? জি, আপনার কি কোনো বাচ্চা ছিল? একটা মেয়ে ছিল আমার। ওটা কতটুক ছিল? ওটা ধরো না 2000-এ জন্মগ্রহণ হয়েছে। 2000? 3 বছর বয়স। 3 বছর না, 2000 সালে জন্ম, 3 বছর বয়স। 3.5 বছর। 3 বছর। 2003-এ হয়েছে। 2000 সালে জন্মগ্রহণ করেছে আপনি? 2000 সালে ছোট ছিল আর কি। আমি তো তখন কোলেই তো, ঠিক আছে, 3 বছর বাচ্চা কোলেই থাকে। আচ্ছা, আমার একটা 3 বছর। তুমি এখন কোথায় আছো?
আমিও এখন ঢাকায়। আরে আজকে বাট আপনি দেখেন ক্লু না মিললে তুমি আমার বাসার ঠিকানা দিলে তুমি আসলে আমার বাসা চিনবা। আমার বাসার দুনো দিকে পাহাড়, ওই যে দোকানের কথা বলছো, মসজিদের কথা বলছো, জি তুমি দেখলে তোমার স্মরণ হবে এগুলা। তোমাকে কিন্তু আমি চিনতে পারছি, ছোটবেলার ছবি হলো তোমার চেহারাটা আমার স্মরণ আছে। আচ্ছা আমার কি ছোটবেলার ছবি আছে? না ছবি তো ছিল না, তুমি তো কয়েকদিনের মধ্যে চলে গেছো। আপনার আম্মুর ছবিটা কি আমি একটু দেখতে পারি? আমার আম্মুর ছবি? জি ছবি সংগ্রহ করে দিতে পারবো, এখন তো হাতে নাই। আসলে আমার একটু দিতে হবে, একটু আমি একটু দেখতে চাইতাম। আচ্ছা আমার আম্মার ছবি, আমার আব্বার ছবি দিব। আমার আব্বার জন্য তুমি বাপ নিয়ে যাইতে না বাজারে? হ্যাঁ। আচ্ছা আপনাদের বাজারে ওখানে কি কোনো দোকান ছিল আপনাদের? হ্যাঁ আমাদের ওষুধের ডিসপেন্সারি ছিল। আমার আব্বা এখনো ওই দোকান করে, আমার আব্বা আছে তো এখনো। আপনার কি আমার আব্বার জন্য যে বাপ নিয়ে যাইতে ফার্মেসি, এই ফার্মেসিটা এখনো আছে, আমার আব্বা এই ফার্মেসিটা এখনো করে। আচ্ছা আমি কার সাথে আসছিলাম? আসছো তুমি আমার একটা জ্যাঠু ভাই জামান ভাইয়ের সাথে। উনি কোথায় থাকে আপনাদের? মানে উনি ওই সময় চট্টগ্রামে চাকরি করতো। জি উনি এখন বাইরে আছে। আমি যেদিন মানে আমাকে নিয়ে আসছিল উনি আপনাদের মানে কোনো কোথাও বললো আমাকে রেখে কোনো প্রতিবেশী ছিল? বলো জি কোনো প্রতিবেশী ছিল? উনি বলতেছে বলো যে কেন আসছিল। আমার জ্যাঠু ভাই তো। জি আপন জ্যাঠু ভাই। জি ওই লোকটা আমার আপন জ্যাঠু ভাই। হ্যাঁ উনি কোথায়, ওনার ঘর কোন দিকে ছিল? চাকরি করতো। ওনার ঘর আমাদের ঘরের দক্ষিণ পাশে ছিল, এখনো আছে। কাজে আসছিল, ওই লোকটা বাইরে আছে এখনো। কি আসছে চাকরিতে তোমার দিয়ে চলে গেছে? কখন চলে গেছে জিজ্ঞেস করো। উনি কখন চলে গেছিল? মানে আমাকে দিয়ে কখন চলে গেছিল? পরের দিন সকালে। রাত্রে আসছো না তুমি ওনার সাথে? জি পরের দিন সকালে উনি চলে গেছে। আচ্ছা আমি কয়টা বাজে আসছিলাম? রাত্রে 9টার দিকে আসছে। আপনাদের ঘর? আমার মেয়ে জীবন আমার বাসা ছিল তো, বলছিল যে আপু ওই কলেজে পানি আনতে গেছিল যে, বলছে যে আপু এখান থেকে আমার বাইক আছে। আমার বোনে বলছে তুমি রাত্রে আসছো, এই জন্য কত খবর নাই, তুমি অনেক দূরে আসছো, তুমি একা একা বাইরে না, একা একা বাইরে করলে কিন্তু তুমি হারাই যাবে। আমার নাম হচ্ছে মরিয়ম, আমার ছোট বোনের নাম হচ্ছে মুর্শিদা। ও আমার বাসায় ছিল, তোমার মনে পড়ে? এগুলো মনে নেই। আমি জানি না। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা আপনার ঠিকানাটা একটু দিলে আমরা একটু। হ্যাঁ ঠিকানা সব দিয়ে দেবো আপনাকে, দেন। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলি। আপনার মার কাছেই তো ছিল না ও আমাদের আকলিমা? আপনার মায়ের কাছেই ছিল? আপনার মায়ের কাছেই ছিল না? ছবি দেখে তুমি চিনবা? আপনার মার কাছ থেকেই তো মূলত আপনাদের কাছে আসে। আপনার মার বাড়ি কোথায় হলো আমাকে একটু বলেন তো? পূর্ব বামপাড়া। পূর্ব বামপাড়া এর কোন জেলা? এটা কুমিল্লা জেলা। এই যে শ্রীরামপুর থেকে কত দূর এটা? 1-1.5 কিলোমিটার হবে। আচ্ছা তার মানে আপনার মাই হচ্ছে হলো আপনার বাসায় পাঠাইছে পরবর্তীতে, তাই না? তা আপনার মার ছবিটা একটু দ্রুত আমাদেরকে দেখানো যাবে? একটু ছবিটা নেওয়া যাবে কোনোভাবে? জি একটু নেন না, একটু হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও একটা ভিডিও কলে যদি সম্ভব একটু মার ছবিটা একটু নেন, আমরা ওকে দেখাবো। এখন সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র আপনার মাকে দেখানোর পরে ও যদি সিদ্ধান্ত দেয় সেটাই ঠিক হয়ে যাবে। আমার মায়ের ছবি আবার আমার বাবার ছবি দিতে পারি, ও তো আমার বাবার জন্য বাপি বাজারে। হ্যাঁ তাহলে আপনি দুটো একটু আমাদেরকে পাঠান দ্রুত। হ্যাঁ আমরা ওয়েট করছি। জি জি ছবি যদি আমাদের কাছে না থাকে আমরা ওখানে ওদের কাছে ফোন করে ছবি সংগ্রহ করি। হ্যাঁ একটু এখনই করতে হবে, কারণ আমরা এই যে সবগুলো ভিডিও করতেছি তো একটু দেখাতে চাই, তাহলে বুঝতে পারবো কি অবস্থা, তাহলে সমাধান চলে আসবে। একটু পাঠান। আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। আর হুজুর তো মসজিদে গেছে উনি। আচ্ছা আসুক, মাগরিবের নামাজ পড়ে আসুক, আমরা অপেক্ষা করতেছি। মাগরিবের নামাজ পড়ে আসুক। হ্যাঁ ওকে ওকে ব্যবস্থা করে এটা সবকিছু। আচ্ছা একটা নামাজের জন্য একটা বিরতি নিচ্ছি আমি। হ্যাঁ আপনার আচ্ছা আপনি বাইরে গিয়ে আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনার জন্য। একটা বিরতি নিচ্ছি, তারপরে বাকিটুকু আমরা ফর্মুলা ওকে একটু স্পেস দিই, ও একটু ঠান্ডা মাথায় চিন্তা করুক। প্রিয় দর্শক এবং শ্রোতা, মাগরিবের জন্য আমরা প্রায় 20 থেকে 25 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম। এই ব্রেকে সম্ভবত ছবি একটা আসছে, আমরা এখন আবার শর্টে যাচ্ছি। হ্যাঁ মিনু যিনি আছে ওনাকেও নিয়ে আসো, ছবিটাও নিয়ে আসো। ওকে আপনার ভেতর থেকে যা আসবে আপনি সেটাই বলবেন, মন থেকে যেটা আসবে সেটাই বলবেন। হ্যাঁ কোনো প্রকার কোনো টেনশনের দরকার নেই, রিল্যাক্স একদম 100%, কোনো প্রেশার নাই। আপনার যদি আরও সময় লাগে আমরা সময় দিব। আসরের সময় শুরু করছি, তারও আগে মাগরিব গেছে, দরকার এসা যাবে, তারপরে দরকার আবার ফজর আসবে, টেনশনের কোনো কারণ নাই। অ্যান্ড উই উইল ডু দ্যাট ইনশাল্লাহ। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, কোনো চাপ অনুভব করেন না।
এবং আমার দর্শকরা রেডি আছে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখার জন্য। মনের উপর চাপতে কিছু করা যাবে না, দিস ইজ লাইফ লং ডিসিশন। আসেন, আচ্ছা একটু বসেন, আসবে কোনো একটা জায়গায়, এদিকে আমাকে দেখো, যে কোনো এক জায়গায় বসেন, সমস্যা নেই। আলাদা আলাদা ছবি, এটা আমাকে আমি যে দেখ, আচ্ছা আচ্ছা, আর পাশে আছেন উনি, তো মুখ বাঁধা, তো মুখ বাঁধা দিয়ে আমি কি করবো? ইও আছে, আলাদা আছে। ওকে, এই ছবিটাকে আরো আগের ছবি আনা যায়? এটা আগের? এটাই আগের, এর আগের আর নাই আমাদের কাছে। দেখেন এটা দেখেন, স্পষ্ট না, মনে আসতেছে না। আপনি বলছিলেন ফর্সা ছিল, সে কিন্তু যথেষ্ট ফর্সা দেখতে। হ্যাঁ, আচ্ছা ওনাকে এটা দেখো, মুরব্বীর আরেকটা ছবি আছে, ওইটা তো ওনার না, ওনার হাজবেন্ডের। হ্যাঁ দেখো, এটা ওনার হাজবেন্ডের না, স্ত্রী উনি। না, ওনাকে চিনবো না, ওনারে চিনবে না হয়তো। আর এতদিন পরে ওনার কি হয়েছে তা তো কথা বলা যাবে না, ভিডিও কলে নেওয়া যাবে, ভিডিও কলে না, এমনি অডিও ওনার সাথে একটু কথা বলতে ভালো হবে, মানে মহিলাটার সাথে। মহিলাটার সাথে কথা বলবেন, দেন ফোন দিচ্ছি আমরা। ও কিন্তু চিটংয়ে যে বাসায় ছিল আমাকে যা বলেছে, ওখানে ওই ভদ্রলোক হুজুর ছিলেন। এটা আজকে এই ভদ্রলোক কিন্তু হুজুর নামাজ পড়াতে চলে গেলেন। হ্যাঁ না, উনি হুজুরই ছিলেন। এবং 2টা গেট, লোহার গেট, তারপরে আরেকটা গেট, এটাও কিন্তু ঠিক আছে। আমি যেদিন আসছিলাম ওদিন মানে তালপিঠা বানাইছিল, কিন্তু উনি বলেছে যে আমি নাকি ওনার সাথে হেল্প করছি। না, হেল্প না, ওনার কাছে ছিল। উনি সে মহিলা। আচ্ছা দাও, ওটা কথা বলো, লাউড স্পিকার দাও, তুমি তো হেল্প কথা বলো, একটু কথা বলেন। এই যে আকলিমার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকলিমা, জি আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার কিন্তু আমার এখনো চোখের পানি পড়ে, তুমি হয়তো আমার চেহারা ভুলে গেছো। না, আপনার কথা এখনো মনে পড়ে, আমি এখনো বলি যে আপনি অনেক আদর করছেন আমাকে। আচ্ছা, আমার চোখের পানি পড়ে তোমার জন্য। আচ্ছা, আমার যে নাক ফুরানি ছিল, আপনি কি কোনো কিছু বানাইছেন আমার জন্য? না না। হ্যাঁ, নাকের বুট কেন? জি 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 জি। হ্যাঁ, নাকের ফুল আমি বানাইছি নিজে, আমার কিন্তু খেয়াল নাই, না ফুল নাকে করে লইয়া আসছো। তোমার খেয়াল আছে? তোমার যে পার্শ্ববর্তী মহিলা আমার কাছে দিচ্ছে, আমি তো আমার বাপের বাড়ি শ্রীরামপুর, আমার মানে শ্বশুর বাড়ি বামপাড়াতে নিয়ে এসেছিলাম, আমি তোমাকে মনে ছিল, আমি অসুস্থ ছিলাম। জি, বাপের বাড়ি তোমাদের কাছে, এটা হলো শ্বশুর বাড়ি। আমি অসুস্থ ছিলাম, তোমার মনে আছে? আচ্ছা, আপনার কোনো কি পায়ে সমস্যা ছিল? হ্যাঁ, আমি নিচে বসে নামাজ পড়তে পারতাম না, যে তাই নামাজ পড়তে পারতাম না, তোমার এটা মনে আছে? আচ্ছা, আমি আপনার সাথে যে ছিলাম, আপনার সাথে আমি তখন মানে কিভাবে করতাম, আমি কিভাবে ছিলাম? তুমি আমার কাছে থাকতে টুকটাক আমার কথা শুনতে, ছোট ছিলে, কোনো অন্য কাজ করতে পারতে না, বাজারে তোমার আমাকে খালামা ডাকতে, আর আমার তুমি খালু দেখতে, ওর জন্য বাজারে বাপ নিতে। তুমি বলছো আমার বড় ছেলে না, তুমি বুঝে গেছো তোমার খালু, তুমি খালু দেখতে, তুমি বুঝে গেছো। বাজারে ওষুধের দোকান আছে বাপ দিতে, জি জি, এটা মনে আছে? আচ্ছা, একদিন কি ভাত পড়ে গেছিল আমি নিয়ে যাওয়ার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত পড়ে গেছে। তুমি তো ছোট ছিলে, বয়স ছিলে না। আমি এটা ছিলাম যে জন্য তো আমার একটু মানে সহযোগিতার জন্য রাখছি। তুমি তো তেমন কাজ করে নিয়ে হওয়া নাই তখন, আমার ঘরে কেউ নাই, একটা মানুষ ডাকলেও বা কথা বলার ছিল না, এই জন্য তোমাকে আনছিলাম। আচ্ছা, আমি কি আপনার থেকে মানে কয়বার যে পালাই যেতাম, আমি বাড়ি থেকে কি চলে যেতাম? বাড়ি গেলে একটু ফেটে না, এমনি থাকতে ওই বাড়িতে গেলে একটু ফেটে না, পরে ইয়া করি আনন্দ কি। আমার আব্বা মনে আছে নি, আমার আব্বা একদিন তোমার জড়িয়ে ছিল, আর ওই পার্শ্ববর্তী মহিলা যেটা কথা বলছি নবীর আম্মা, তো উনি কে? নবীর আম্মা। আর একটা মহিলা আনছে না, তোমার আম্মার সাথে কথাবার্তা বলি, তোমাকে আনছে না একটা মহিলা শ্রীরামপুরের? হ্যাঁ, ওই মহিলাটার কথা তোমার মনে আছে? দেখলে চিন্তা দিন।
জি না, আমি তো চিনবো না। চিনবে না এখন? না, তোমার বয়স কম ছিল তো, আমরা তো তোমাকে দেখে চিনি ফেলছি, আর তোমার কথা আমাদের কথা মিল হয়ে গেছে। তোমার কিন্তু আমি অনেক আদর করতাম, ছোট ছিলে মায়া লাগতো, তোমার সাথে সুন্দর ছিল। আচ্ছা, আপনি কি আমাকে গোসল করাইতেন? হ্যাঁ, গোসল করাই দিছি, কাপড় ধুয়ে দিছি। এগুলো কিন্তু বলছে নাক পুরানোর কথাটা বলা আমার কাছে শোয়াই দেবো। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করি, এরপরে তুমি আমি একসাথে শুয়ে থাকতাম খাটে। খেয়াল আছে? বাইকে আসলে হয়তো মনে করবো। মনে আছে, বাইকে দিয়ে দিতে। হ্যাঁ, আর যে বাসা থেকে গেছো তুমি, আমার বড় মেয়ের বাসা থেকে, তুমি আমার ঘরে কেউ না যে একা থাকতে চাও না, তুমি বাইক গেলে আসতে চাও না, এই জন্য আমার মেয়ের কাছে গেছিলাম। আমার নাতি নাতিরা ছিল তো, নাতি ছিল, এগুলোর সাথে মনে করছি খেলাধুলা করলে মন টিকতো। আমার বাসাতে ছেলে দিয়ে পাঠাইছিলাম। ওনাদের বাসায় বাচ্চা কয়টা ছিল? তখন 3টে ছিল। 3টা ছিল? ও না, 2টে ছিল, 2টে। বাকি তো হয় না, নাবিকে আর নাবিকে একটা আছিল। একটু করে বলবেন, নাই একটা ছিল না, একটা থেকে কমতে কমতে একটা আসছে। হ্যাঁ, একটা ছিল। আপনি যে সব প্রশ্ন করতেছেন। আর ওই যে কলেজের পানি নিচে মনে আছে? জি, পানি নিচে ওদের বাসা দিয়ে কলেজ থেকে পানি নিচে মনে আছে? জি, পানি নিতে গিয়ে তো তুমি মনে মানুষ। আচ্ছা, আমি কয়দিন ছিলাম এখানে? চিটাগং কয়দিন ছিলাম? এটা কি মনে থাকবে কারণ? এক সপ্তাহ ছিল। এটা ভুল হইতে না না, অ্যাবসলিউটলি এটা তো ইম্পসিবল। বেশি ছিল না তো, এক সপ্তাহ ছিল। ওই যে আমার বাসাতে ছেলে গেছে, দেখছো ও আসছে, তুমি মনে করছো তুমি এরকম দেশের থেকে দেশে চলে এসছে, এর ব্যবধান গেছে আসছে, তুমি মনে করছো যে আমরা সব আমি এরকম গেলে আমি চলে যেতে পারবো। আর কিছু জিজ্ঞেস করা না থাকলে দেন, আমরা কনক্লুশনের দিকে যাই। সকালবেলা পরে ওরা যখন শুয়েছে। আচ্ছা, আপনার বাড়ি কি আমাদের পাশে ছিল? আপনার বাবার বাড়ি আমাদের পাশে ছিল? হ্যাঁ, আমার বাবার বাড়ি তোমাদের বাড়ির পাশে। তোমরা পশ্চিম পাড়া, তোমাদের বাড়ি কি পশ্চিম পাড়া বলছো? আমরা শান্তি বাজারের সাথে। এই যে পশ্চিম পাড়ার কথা আসছে তো, পত্রিকায় আসছে পশ্চিম পাড়ার কথা। মেডিকেল আসলে তুমি তো মেডিকেলের নাম বলতে পারো না, মেডিকেল হোস্টেল ছিল যে, এটার নাম তো তুমি যা তখন শিখো নাই। তুমি যদি কিছুদিন থাকতে পারলে সব কিছু শিখতে জানতে। এটা সম্ভব। আপনার মেয়ে কি আপনার সাথে, একটা মেয়ে কি ছিল আপনার সাথে কলেজে যেত? হ্যাঁ, আমার মেয়ে তো মেয়ে। আমাকে মাঝে মধ্যে বাংলা পড়াতে চাইতো না। হ্যাঁ, তুমি যদি আমাদের এখানে থাকতে স্কুলেও পড়তে, আমি তোমার যাওয়ার পরে যত মেয়েরা আছে আমি সব মেয়েকে কোরআন শরীফ পড়াইছি, স্কুলেও পড়াইছি। তোমার তো স্কুলে পড়াই না, তুমি তো তোমার জীবন বরবাদ করে দিচ্ছ আমার কাছে থেকে যাই। আমি অন্তত 2 বছর তোমার জন্য মানে কান্দা কান্দা রাতে ঘুমাইতে পারতেন না, ঘুমাইতে পারেন না, মনে হয় তুমি আমাকে চলবে। আচ্ছা, ওনার ঠিকানাটা একটু, মানে ওনার মেয়ে ঠিকানাটা একটু। আচ্ছা, আমরা শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে আর দীর্ঘ হায়াত দিক। আপনার মেয়ের ঠিকানাটা একটু বলবেন? ওইটা চিটং গেল, আমি দেখাই দেব। আপনার মেয়ের ঠিকানাটা কোথায় হলো তাহলে চিটাগং এ? এখানে আবার মেডিকেল হোস্টেল ছাত্রাবাস। হ্যাঁ, মেডিকেল হোস্টেল মসজিদের ইমাম। আচ্ছা, মেডিকেল হোস্টেল। ও আচ্ছা, মেডিকেল হোস্টেলের ইমাম। নাম জানো কি ওনার? মেয়ের জামাইয়ের? হাফেজ আব্দুর রহমান। হাফেজ মাওলানা আব্দুর রহমান, সবাই চিনেন ওনাকে। আমি একটু কথা বলেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কেটে দাও। আপনি বলেন কি চাচ্ছেন এরপরে এখন? ঠিক আছে, কিন্তু আমি একটু ওনার মেয়ের বাসায় গিয়ে একটু দেখতে চাই। যাবে আর কি করবে সেগুলো সব তোমার দায়িত্ব। আবার এখানে আসবা, তোমার দায়িত্ব। না 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 না, শুনুন, রিল্যাক্স, সবাই রিল্যাক্স। আপনি একটু করছেন, আর একটু যদি 10%। তুমি প্রত্যেকটা জিনিস মিলে যাওয়ার পরে পরিবার এনে যে খাওয়াতো, কবে ভাত পড়ছে, তারপরে তুমি যাবা, আমি নিয়ে যাব ওখানে, কিন্তু তোমার বাড়িতে নিয়ে আবার ওনাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে। না না, আমি বলি, আমি একটু ইয়ে করি। সেটা হচ্ছে, দেখেন, একটা যেটা হচ্ছে যে আপনার ধৈর্যটা অনেক বেশি সবার তুলনায়। আমরা যারা এখানে টিম মেম্বার আছি, আপনি 20 বছর আগে মেয়েটাকে পাইছেন, তাই না? 20 বছর ধরে সে আপনার জানাশোনা কোনো একটা জায়গায় আছে এবং আপনি তাকে ট্র্যাক করেছেন, কোথায় আছে খোঁজ খবর রেখেছেন। এই যে দেশের বাইরে গেছেন, এসেছেন, যাওয়া আসা করেছেন, খোঁজ খবর রেখেছেন। শুধু তাই না, আপনি যে আমাদের এখানে এসেছেন সেখানেও 2 বছর সময় নিয়েছেন। 1 বছর আগে আমরা বলেছি এই কাগজপত্র এগুলো লাগবে, তারপরেও আপনি ধৈর্য নিয়ে পিছপা হন নাই, আপনি সেগুলো সংগ্রহ করে আবার এসেছেন। এবং আপনি দেখেন, সেটা হচ্ছে যে আমি ওর সাথে মাগরিবের নামাজের পরে গল্প করছিলাম অফ ট্র্যাকে। তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার সাথে তো ওর থাকাই হয়নি সেই অর্থে বলতে গেলে। আপনার ননদের বাসা থেকে মাত্র 1.5 বছর, আপনার কাছে তো আপনি যখন দেশের বাইরে চলে গেলেন, একদমই না। কিন্তু এই যে আপনি দায়িত্বটা পালন করেছেন বা করছেন, এটা কজন মানুষ করে?
এবং এটা একটা অসাধারণ দায়িত্ব। আজকের এই পুরো জিনিসের মধ্য দিয়ে সবচেয়ে বেশি সওয়াব যিনি পাবেন তিনি হচ্ছেন আপনি, আল্লাহ আপনাকে বেশি দিবেন। আর আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে আমরা তো শত শত কেস নিয়ে ডিল করি, এটা সম্পূর্ণই মনের ব্যাপার। এমনও হয়েছে যে অক্ষরে অক্ষরে মিলে গেছে শুধু একটা দিঘি, এই যে কিছুদিন আগে আমরা করলাম না রহিমের, এখনো দেখে নাই, পেন্ডিং ভিডিও রেজাল্ট চলে আসছে, আমরা দেখাবো। শুধু একটা দিঘি, মা আসছে, সবাই আসছে, সব কিছু মিলে গেছে, শুধু দিঘির কাছে ঘোরাফেরা করতেছে, সে দিঘি দেখবে। তো এগুলো আসলে এক্সপ্লেইন করা যায় না। এখন ওর সব কিছু মিলেছে, আমরা হ্যাঁ আমরা সব রেকর্ড করছি, ওর যেহেতু সব কিছু মিলে গেছে, সো আমাদের রিকোয়েস্ট হবে যে বাকিটুকু একটু সময় নেয়। আমরা একদম ফাইনালি শর্ট, এখন শুধু জাস্ট খালি আমি জানি ওর মন থেকে কি আসবে কয়েকদিন পরে, এটাও আমি জানি, কিন্তু আমি বলবো না। এখন ও যেহেতু দেখতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, পরিবারের সদস্যরা আসছে এখানে, ওরাও তো বছরের পরে, মাঝখানে আমাদের 78 না 72তম ভিডিওর মিনু নামে কে নামে 72তমের কি একজন ছিল, শুধু শ্রীরামপুর বলছে, শ্রীরামপুরের জায়গা থেকে ওরা দাবি করছে এটা তাদের মেয়ে, অথচ বয়স মেলে না। মানে ওরা কি পরিমাণ কাঙ্ক্ষিত ছিল ওই মেয়েটাকে ফিরে পাওয়ার জন্য। তো এখন আমাদের যেটা করতে হবে, সবকিছু যেহেতু মিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওর মনের জায়গা থেকে রিসিভ করার জন্য আমাদের একটু সময় দিতে হবে। ইট ইজ টাফ, ইট ইজ রিয়েলি টাফ। মানে আপনি যদি আপনাকে এখানে বসান বা আমাকে যদি বসান, মানে তো সিনেমা না, আমার মন থেকে তো আসতে হবে। আমি যদি কাউকে না চিনি, মিললো সবকিছু, কিন্তু আমি জড়াই ধরতে পারবো না, আমি হাক করতে পারবো না, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি ভাই এই 2 বছরে কয়েকবার ওর থেকে আমি হিস্ট্রি নিয়েছি, প্রতিটা ও যা ভুলে গেছে ওটা পেপারে আছে, আর যা মনে আছে ওইটা তো আপনি দেখেন। এটা আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। আপনি যদি পেপারটা যদি না থাকতো তাহলে এটা সমস্যা হয়ে যেত। আছে সব মনে আছে, এবং যেই বাসা থেকে হারিয়েছে সেই বাসায় কেমন রুম, কয়টা গেট, পানি আনতে গেছে, তালের পিঠা, এইগুলো আমি ওর থেকেই শোনা। বাইরে থেকে একজনকে নিয়ে আসো অভিভাবক, যার সাথে আমি কথা বলতে পারবো, যাকে আমি বুঝে দেবো। আমি লাস্ট পার্টে যাবো না। হ্যাঁ, এখানে আরো 2টা ছবি আছে, আপনি চিনবে কিনা? যে মহিলার সাথে কথা বলছেন ওর ভাইয়ের 2টা ছবি। না, দরকার নাই, উনি আসলে কনসার্ন কাউকে চিনতেছে না। ভাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে মহিলার ভাইয়ের সাথে? নাই। ও সালে বাকি যেন যে হচ্ছে কনসার্ন, যে মোটামুটি ইয়ে আছে, তাদের থেকে একজনকে নিয়ে আসো। আমি শেষ করি, কারণ আমার একটা ভিডিও এডিট করতে হবে এখন, করে আমার সেটা পাবলিশ করতে হবে। জি বলেন আপনি। যেটা প্রত্যেকটা ওই জিনিসগুলো মিলেছে, প্লাস যাই খালা ডাকতো, দাদু ডাকতো, যার সঙ্গে এত বছর পরে এতটুকু বাচ্চা চেনার কথা না, কিন্তু উনি যে আদর করতেন, কবে ভাত ফেলে দিয়েছে, কবে ভাত নিয়ে যেত, কবে খড় আনতো, কোন বোন আচার বানাতো, সব মিলে গেছে। এত মিলার পরে ও তো দেখে চিনতেছে না, জায়গাটা হয়তো যে বাসায় ছিল চিনলো, কিন্তু ওই কাহিনীগুলা যখন সব মিলছে, জায়গাটা তো একটা বিরাট ইস্যু। না, মেন্টাল স্পেস দিতে হবে। আমি আপনাকে বলি, এটা ওর জায়গাটা স্ট্রং আছে, সেটার জন্য ওকে সাধুবাদ দিই আমি। কারণটা হচ্ছে, ও যদি আজকে পারিপার্শ্বিক সমস্ত কিছু জায়গা থেকে চিন্তা করে মন থেকে আসতেছে না, তারপর যদি অ্যাকসেপ্ট করে ফেলে, এটা হিতে বিপরীত হয়ে যাবে। যতটুকু সম্ভাবনা ছিল ততটুকু নষ্ট হয়ে যাবে। মানে আমি একজনের সঙ্গে ঘর সংসার করতে চাচ্ছি না, শুধুমাত্র সবার কথা মেনে নিয়ে আমি তোমার সঙ্গে আছি, তার মানে কি ওটা এমন হয়ে গেল না বিষয়টা? তো ওই জিনিসটা যেন ওর সাথে না হয়। ও যখনই ওর মন থেকে আসুক, যেদিনই আসুক সেদিনই যাক। আমাদের সান্ত্বনাটা কোথায়? আমাদের সান্ত্বনা হচ্ছে আমরা যতটুকু করতে পারতাম সেটুকু করেছি, ব্যাস। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। এর চেয়ে বেশি করা সম্ভব ছিল না, এবং যতটুকু করেছি আমি পরে আপনাকে বলবো। না, আমি বুঝতে পেরেছি। আপনি যে কাজ করেছেন, এই 20 বছর ধরে ট্র্যাক রেখেছেন, ইভেন মেয়েটাকে আপনিও পানি পেয়েছে, আপনার ননদ সে নিয়ে সে একবার দেখিয়েছে, তো কে তার জন্য এত অনুভব করে বলেন? এটা তো বিশাল কাজ করেছেন আপনি। হ্যাঁ বলো, কাকে দিবা? হ্যাঁ, ভিতরে নিয়ে আসুন, আমি শেষ করি। সালে ভাই, আমরা তো মোটামুটি সমস্ত কিছুর পেয়েছি। হ্যাঁ, সমস্ত কিছু জেনেছি। এখানে মিল অমিলের ব্যাপারটা সেটা মিল পেয়েছেন তো আপনি? সমস্ত কিছু আংশিক একটু ছুটে গেছে, সেটা মনে করা সম্ভব না। যেমন চিটাগংয়ে আপনি কয়দিন ছিলেন, ছোট একটা বাচ্চা ক্যালেন্ডার ধরে এখানে স্টে করে নাই। আমাকে যদি বলে আমি মামার বাড়িতে বেড়াতে গেছিলাম, ছোটবেলায় কতদিন ছিলাম, এটা অসম্ভব মনে রাখা। এগুলো ছাড়া, এই ধরনের বিষয়গুলো ছাড়া বাকি সব মিল পেয়েছেন, সবই মিল পেয়েছেন। এখন আপনার ভাই বোনের নাম থেকে শুরু করে, শ্রীরামপুর থেকে শুরু করে, বড় হওয়া বা যে ব্যাপারগুলা পত্রিকায় সেই সময় যেটা ছিল, আম সাহেব বা আম ইসলাম, এগুলো থেকে শুরু করে সমস্ত কিছুর মিল পাওয়ার পরেও ও যেটা চাচ্ছে সেটা হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে যেই পরিবার থেকে উনি হারাইছেন, চট্টগ্রামে যেই পরিবার থেকে হারাইছেন, যেহেতু মোটামুটি আমরা ঠিকানা বের করে ফেলতে পারছি, ওই পরিবারে উনি একটু যাইতে চায়, দেখতে চায়। হ্যাঁ, আরেকটা জিনিস ও করতে চায়, সেটা হলো যে আপনাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিতেও বাড়িতে গিয়ে ও দেখতে চায় যে আসলে, হ্যাঁ আমি কি ঠিক বলছি? যদি ঠিক না বলে থাকি ইম্প্রোভাইজ করেন, তারপরে ও ফাইনাল ডিসিশনটা দিবে যে এটা পরিবার কিনা। এখন সেই জায়গা থেকে আমাদের রেজাল্ট আমরা পেন্ডিং রাখছি। আমাদের এখানে নিয়ম হচ্ছে, একজন মানুষ যে আসলো বা যাকে নিয়ে আসা হলো, সে সমস্ত কিছু দেখে 2 মাস পরে দেখ, 1 মাস পরে দেখ, 6 মাস পরে দেখ, যখন দেখ, বা 1 বছর পরে দেখ, এসে শুধু আমাদেরকে জানাই যাবে যে হ্যাঁ এটা আমার পরিবার, অথবা বলবে যে না এটা আমার পরিবার না। এই এতটুকুই, এর বাইরে কিছু আমরা করতে পারি না। এই হচ্ছে বিষয়। আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন, ও যেভাবে চায় সেভাবে দেখান আপনারা, তবে জোর করে এখানে কিছুই হবে না। যেমন আপনি যদি কালকে আপনার পরিবারকে অস্বীকার করেন, কেউ আপনাকে জোর করা দিতে পারবে না।
আবার যদি ব্লাডে থেকে থাকে অস্বীকার করে কোনো লাভ নেই, কারণ আপনি এই পরিবারে জন্মগ্রহণ করছেন, এটাই স্বাভাবিক, তাই না? এবং এটা পুরো বাংলাদেশ বুঝতে পারতেছে যে এটা ওর পরিবার কিনা। কিন্তু আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা তখন পর্যন্ত কিছু বলবো না যতক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে বের না হবে। এটা হচ্ছে বিষয়। অন্য পদ্ধতিও আছে কি ডিএনএ টেস্ট? হ্যাঁ, ওটাও করার সুযোগ থাকতেছে, আপনার সারা জীবনে যে কোনো সময় করে নেবেন। যদিও কনফিউশনে থাকে, যদি প্রয়োজন হয়, যদি করতে চান অবশ্যই করে নেবেন। সারা জীবন পরে থাকলো, 20 বছর ওয়েট করতে পারছে, আর 8-10 বছর করতে পারবে না, করবেন সেটা। ডিএনএ টেস্ট করার জন্য জিডির পেপার যেটা আছে ওটা বের করবেন, করে বাকি যে নিয়মগুলো পদ্ধতিগুলো ফলো করা দরকার সেটা করেন। আমরা তো শুধুমাত্র তথ্যের ভিত্তিতে কেউ সন্ধান দিলে খুঁজে আনতে পারি। আপনার এই কেসটা কিন্তু 2 বছর ধরে আমরা ডিল করতেছি, এটা আমাদের দর্শকদের বলেছি, এবং আজকে কেন এতটা লেন্দি হলো সেটাও দর্শকরা দেখেছে। সুতরাং সেটাও যদি প্রয়োজন হয় সেটাও করবেন। দিন শেষে ওর যদি মন থেকে আসে ভালো, আর না আসলে নাই, কিছু করার নাই, সেটাই। আমাদের এখান থেকে সাধারণত যারা বের হয়ে যায় তারপরে ওই বেশি দিন লাগে না, অল্প দিনের মধ্যেই রেজাল্ট চলে আসে। এবং এমনও হয়েছে যে এখান থেকে বের হয়ে গেছে, যাওয়ার পরে কনফিডেন্সে বলছে এটাই আমার পরিবার, কিন্তু আমি তখন নেই। আমি বলছি না, আপনি যান আগে 2 জায়গায় গিয়ে ঘুরে আসেন, ঘুরে আসা তারপরে মতামত জানান। কনফার্ম হওয়ার দরকার আছে না? আপনারা তো কনফার্ম না? এটা আমি 100% শিওর আমি কনফার্ম। হ্যাঁ, আর আমার বোনে কি বলে আমি এটা ওকে সময় দেন, ও অস্বীকার করতেছে না, ওকে সময় দেওয়া হোক। না, ওই বাসাটা ও যা বলছে মিলে গেছে, যে বাসায় ছিল, এবং যেই মা খালা দাদু যার কাছে যে পাঠিয়েছে ওইটাও মিলে গেছে, শুধু ও বাসাটা দেখে আরো কনফার্ম হচ্ছে। কারণ আমি একটা ফোন দিই, মানে ওই যার বাসা থেকে মানে চিটাগাং গেছে তার একটা নাম্বার আছে, তার নাম্বার যার বাসা থেকে চিটাগাং গেছে মানে আমাদের বাসা থেকে একটা দূরে দিছি না বাসা, এরপর আরেকটা বাসা গেছি, কিন্তু এই মুরব্বি ফাড়াইছিল। একটু আগে কথা বললাম যে ভদ্রমহিলার সাথে, উনি কে? এইটা না, আরেকটা আছে মুরব্বি, ওই যে আরেকজন দিছে, ওনা আরেকজন দিছে। আমি ফোন দিয়ে লাভ হবে না, ফোনে কথা বুঝতে পারবেন না। আপনি ছবি আছে তার কাছে? ছবি আছে? আমি মানে ছবি দেখাইবো, মানে ছবি দেখাইলে বুঝতে পারবেন। আচ্ছা, ফোন দিছি আমি। দেখি হ্যাঁ, ইগের সিনো ডাক্তার উমা কথা বলো। একটু চিনতেছি, একটু চিনতেছি। মুরব্বি আর বয়স করে দিছে। এনার স্ত্রীর সাথে কথা বললাম নাকি? এনার স্ত্রীর সাথে কথা বললাম। উনি কি ওনার জামাই? হ্যাঁ, ওনার জামাই। পুরো ছবি দেখে তো চেনেন নাই। তুই তো কয়েকদিন থাকি আর মনে করছো যে না আর এটা ভালো লাগে না, চিটাং থেকে মরিয়ম আছে, মরিয়মে কর আর কাছে দিয়ে গেলাম, ইয়ে শহরে থাকবো, ইয়ে বালা তুই কয়েকদিন ইয়ে থাই, এবারে এতটা খাবার পানি দিয়ে গেছি কলসি লই, তুই আর কলসি তুই কর্ম গেছে তো এক দৌড়ে। ঠিক আছে ভাইয়া, শেষ করেন, অনেক বড় হচ্ছে, অনেক কথা বলবে, আরো কথা বলবে দরকার হলে। আমরা ভিডিওটা শেষ করি, ঠিক আছে? সালাম দিয়ে শেষ করেন। হ্যাঁ, পরে কথা বলবো আমরা। হ্যাঁ, পরে কথা বলবো। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা অনেক লম্বা হবে এবং এই প্রক্রিয়াটা প্রায় আরো 7 দিন ধরে চলতে থাকবে। এবং আমি যেটা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন যে ও কথা বলে ও চেনার চেষ্টা করবে, তারপরে ওর কাছ থেকে যদি ওপিনিয়ন আসে আপনাদেরকে জানিয়ে দেবো। এর বাইরে আমি আর কিছু না বলি, আমরা আজকের মতো এখানে শেষ করি ফর্মালি, কারণ এরপর আরো কাজ আছে। আপনারা কিছু বলার আছে? আপনি মন খুলে বলেন। আমি কিন্তু বলছি ফজর পর্যন্ত সময় দেব, দরকার হলে ফজর পর্যন্তই সময় দেব। জি, আমি একটু চেষ্টা করতে চাই, আমি আমার বাড়ি একটু দেখতে চাই, তারপরে আমি ডিসিশন নিব। কোনো সমস্যা নাই, আপনি বাড়ি দেখেন, যাদের বাড়িতে হচ্ছে ওনারাও যথেষ্ট সহযোগিতা করতেছে, ওনাদের বাড়ি ঘরও দেখেন, সবকিছু দেখে আপনার এমন হতে পারে যে এমন একটা জিনিস দেখে মনে পড়ছে, আরে তো এটাই তো, এই ক্লিকটা একটু দরকার আছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চেষ্টা করেছেন, আমরাও করেছি, বাকিটা আল্লাহ কবুল করছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, ধৈর্য ধরে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে আমি অনেক অনেক বেশি সম্মান জানাতে চাই। আপনাদের এই ধৈর্য আল্লাহ কবুল করুক এবং একই সাথে আকলিম একটা ভালো রেজাল্ট নিয়ে আসুক, যেটাই আসুক সেটা আকলিমের মন থেকে আসুক, এই দোয়া জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।